সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ আশা করি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না। আমি আমি দেখতে পাচ্ছি না। না, স্ক্রিন শেয়ার করলাম, এবার এবার অবশ্যই দেখতে পাচ্ছ সবাই। কিছু কোর্সে আজকে আমরা খুব সুন্দর তোমার একটা ক্লাস করব, যে ক্লাসটা হচ্ছে ট্যাক্সোনমি দ্বিতীয় নম্বর ক্লাস। দেখেছো একটা ক্লাসে কতক্ষণ আগিয়ে ফেললাম, আবার হচ্ছে দেখো একটা সেমিস্টারের একটা পড়া সেটি হয়ে যাচ্ছে দুটো ক্লাসে। তাহলে ভাবো কতটা ফাস্ট করছি। আর সব কিছু এমন কিছু জায়গা বাদ দিচ্ছি না যেখানটা করে তুমি জানো না, ট্যাক্সনের মধ্যে নাই, সব কিছুই কভার করছি। একটা সাবজেক্ট পড়াতে একটা স্যার লাগে, প্রত্যেকটা স্যার প্রত্যেকটা পার্টিকুলার ভাবে একটা স্যার আছে কলেজে, প্রফেসর। তারা মানে তারা 6 মাসে শেষ করতে হাবুডুবু খাচ্ছে। সেখানটায় আমি তোমাদের কি তাড়াতাড়ি দেখো করে ফেলছি। কিছু তো বুঝতেই পারছো, আশা করি খুব ভালোভাবে শিখছো। আজকে তারই যে কি শিখলে তারই তার প্রমাণ দেখাও। কি শিখলে? আজকে আমরা কিছু কোশ্চেন আনসার করব। তার আগে তার আগে তার আগে কি তার আগে কি আগের দিনের পড়াটা কি পড়া হয়েছে তো নাকি না পড়া হয়নি? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, দেখো তাহলে আগের দিনের এটা পড়াটাকে একটুখানি ঝালিয়ে দিচ্ছি, কারণ এমসিকিউ করা থেকে ইংলিশ ভার্সন বা বাংলা দুটোই আছে। তার আগে এর আগের দিনের একটুখানি এমসিকিউ একটুখানি 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 হালকা করে ঝালিয়ে দিচ্ছি। হ্যাঁ, কোথায় আছে এমসিকিউটা? এটা না, ট্যাক্স নাম্বার 2। আচ্ছা, প্রেজেন্টেশন এটা না। হুম। আচ্ছা, দেখো ট্যাক্সোনমি প্রথম কে কয়েন করেছে? এপিজে আব্দুল, সরি কি বলছি, এপিডে ক্যান্ডল। দেখো, হুম। এবার দেখো সিস্টেমেটিক, দেখো সিস্টেমেটিক আর ট্যাক্সোনমির মধ্যে পার্থক্য কি আশা করি বুঝতে পেরেছো। এই যে তিনটে যে টার্ম, এটাও আশা করি একটু দেখো রিভিশন করছি। এর আগের দিনে কি কি শিখেছো সেটা দেখো। আইডেন্টিফিকেশন জিনিসটা কি, ক্লাসিফিকেশন মানে কি, নোমেনক্লেচার মানে কি শিখে গেছো। একটু রিমেমোরাইজ করো আগের দিনের ক্লাস, একটু মনে করো যে আগের দিন যারা লাইভে ছিলে তারা কিন্তু মনে করো, যে আজ যারা রেকর্ডিং দেখেছে তারাও একটু মনে করো যে কি এগুলি হচ্ছে অলরেডি হয়ে গেছে। সিস্টেমেটিক আর ট্যাক্সোনমির মধ্যে পার্থক্য কি, কোনটাকে বলবো ট্যাক্সোনমি, কোনটাকে বলো সিস্টেমেটিক, বোঝানো আছে। তারপরে লরেন্স কি বলেছিল, মেয়ার কি বলেছিল, সিমসন কি বলেছিল, মনে করে দেখো। দেখো পিডিএফ দেখে নাও, একটু রিমেমোরাইজ করো 5 মিনিটের মতন। আচ্ছা, তারপর দেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে এখান থেকে, ফেনেটিক্স ক্লাসিফিকেশন কি, যেখানটায় কোনো রকমের নো অ্যাডাপ্টেশন, নো অ্যানসেস্টর, নো ইভলিউশন থাকবে না, অনলি মাত্র মরফোলজির উপরে মিল আর অমিলের উপর ভিত্তি করে যখন আমরা ক্লাসিফিকেশন করি সেই ধরনের পর্যবেক্ষণকে ফেনেটিক্স ক্লাসিফিকেশন বলবো। আর এই ডায়াগ্রামেটিককে আমরা ফেনোগ্রাম বলবো, ঠিক আছে। আর ক্লাডিস্টিক মানে কি, যেখানে ইভলিউশন থাকবে, অ্যানসেস্টর থাকবে, তার রিলেশনশিপ এবং মিল অমিল এটাকেও নেব। সবকিছুকে নিয়ে যখন সুন্দর একটা ক্লাসিফিকেশন করব, সেই যেটা আমরা হাইলি অ্যাকুরেন্সি ক্লাসিফিকেশন, কেননা ইভলিউশনের কাজ, ইভলিউশনকেও নিচ্ছি, অ্যানসেস্টরকেও নিচ্ছি, এটা হচ্ছে হাইলি অ্যাকুরেন্সি ক্লাসিফিকেশন। তাকে আমরা তাকে ক্লাডিস্টিক ক্লাসিফিকেশন বলবো। আর এই যে যে ডায়াগ্রামেটিক যে ভিউ, যে আমার ডায়াগ্রামের যে প্যাটার্ন, সেই প্যাটার্নকে আমরা বলবো ক্লাডোগ্রাম। আলফা আসে পরীক্ষায়, একটা কোশ্চেন এখান থেকে আসে, আলফা ট্যাক্সোনমি বা আলফা ক্লাসিফিকেশন, বিটা ক্লাসিফিকেশন, আলফা বিটা গামা আর ওমেগা, ঠিক আছে। আলফা বিটা গামা ওমেগা, দেখো আলফা বিটা গামা ওমেগা, ঠিক আছে। এই এই চারটে কিন্তু ক্লাসিফিকেশন হয়। এই চারটি ক্লাসিফিকেশন বা চারটে ট্যাক্সোনমি জিনিসটা কি এর আগের দিন খুব সুন্দর করে 10-15 মিনিট আমি কিন্তু বুঝিয়েছিলাম। আশা করি অবশ্যই তোমার লাইভে অবশ্যই মনে আছে তোমাদের। আচ্ছা, নেক্সট। তারপরে আমরা ক্লাসিফিকেশন পড়েছি, ক্লাসিফিকেশন তিনখানা টাইপস। আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন জিনিসটা কি আগের দিন করেছি। তারপরে ন্যাচারাল সিস্টেম ক্লাসিফিকেশন আগের দিন, বেন্থাম ক্লাসিফিকেশন জিনিসটা কি শিখেছি।
তারপরে যেটা ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন, অরিজিন, অ্যানসেস্টর, ইভলিউশন, তিনটেকে কাজে লাগিয়ে যখন ক্লাসিফিকেশন করা হয় তাকে ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন বলা হয়। হাচিনসন সব থেকে ইম্পর্টেন্ট, হাচিনসন বা কনকুইট বা হচ্ছে এইক্লার, এরা হচ্ছে এর মধ্যে পড়ছে। আইসিবিএন কি, এর ফুল ফর্ম কি জানা আছে। আইইউসিএন এর ফুল ফর্ম কি, কোথায় হেডকোয়ার্টার, কত সালে প্রতিষ্ঠিত হয়, এটাও অলরেডি বলেছিলাম। নেক্সট, এবার হায়ারার্কি জিনিসটা কি, কে করেছে, যে সিস্টেমটা জিনিসটা কি দেখো, স্টেপগুলি দেখো, কিংডম, ডিভিশন, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনার, স্পিসিস, 7টা স্টেপ রয়েছে। একটু যে এক্ষুনি কোশ্চেন আছে কিন্তু, আবার বলছি কোশ্চেন আছে, তুমি কিন্তু কোশ্চেন পাবে কিন্তু, দেখে নাও একটু, আবার দেখে নাও কোশ্চেন, এক্ষুনি কোশ্চেন করাবো, দেখে নাও। আশা করি দেখে নিয়েছো। এরপরে আচ্ছা, এখানটা খুব ভালো। হ্যাঁ, যে সিম্পেথেটিক প্রিসিয়েশন, এর আগে এর কিছু তার আগের দিনের মকসেটে এমসিকিউতে ছিল সিম্পেথেটিক প্রিসিয়েশন আর অ্যালোপ্যাথেটিক প্রিসিয়েশন জিনিসটা কি, মনে আছে কারো? কেউ বলবে? এটা একটু বলো শুনি, একটুখানি একটুখানি বলো দেখি তো, একজন না একজন বলো শুনি। সিম্পেথেটিক আর সিম্প্যাথেটিক হলে সেম ভৌগোলিক অঞ্চলের মধ্যে হয় যে। আচ্ছা, আর আর অ্যালো কি হবে? কি হবে মানে ভৌগোলিক অঞ্চলে কি হবে, হবেটা কি সেটা বলো একটু। মানে সেম ভৌগোলিক অঞ্চলে যে নতুন প্রজাতি মানে নিউ অফস্প্রিং গুলো তৈরি হবে সেটাকে বলছে সিম্পেট্রিক স্পেসিয়েশন। আর জিন জিন ওই অফস্প্রিং এর মধ্যে জিন প্রবাহটা চলবে। হ্যাঁ মানে, হ্যাঁ ঠিক, দুজনেরই ঠিক বলেছো। তো সিম্প্যাথেটিক আর হচ্ছে অ্যালোপ্যাথেটিক, অ্যালোপেট্রিক প্রিসিশন জিনিসটা কি, কোশ্চেন থাকবে কিন্তু, অলরেডি একটা কোশ্চেন অ্যালোপ্যাথিকের মধ্যে একটা বেরিয়ার থাকবে। বেরিয়ার থাকবে। হ্যাঁ, আচ্ছা, আর বেরিয়ে চলে দুটো আসার পরে তারা দুটো সেপারেট এরিয়াতে গিয়ে নিজেদের মধ্যে আলাদাভাবে ইভলিউশনের মাধ্যমে আর একদম পুরো কমপ্লিটলি আলাদা দুটো অফস্প্রিং তৈরি হবে। হ্যাঁ কে বললে অ্যান্সার? বুঝছ না? আচ্ছা, হ্যাঁ একটু দেখে রাখি সবাইকে একটু। আচ্ছা ঠিক আছে, ঠিক। সিবলিং পিসিস কি, ইম্পর্টেন্ট কোশ্চেন পাবে এক্ষুনি। তারপর ডিম কি, ডিম খাওয়ার ডিম নয়, ডিম, ডিম জিনিসটা কি কোনো স্থানীয় আন্তঃপ্রজননশীল পপুলেশনকেই বলা হয়, মানে স্থানীয়, তাকে আমরা ডিম বলবো, ইম্পর্টেন্ট। এবং এবার দেখো কি, কি থেকে কোশ্চেন তুমি দেখবা এক্ষুনি এমসিকিউ যখন করাতে যাব। কাপলেট কি, লিড কি, কি কয় প্রকার, ইন্ডেন্টেড কি, কি জিনিসটা কি, ব্যাকেটেড কি, পাঞ্চ কার্ড কি জিনিসটা কি, আগের দিন হয়েছে। নেক্সট, মানে হার্বেরিয়াম, হার্বেরিয়াম এই যে সাইজটা এমসিকিউতে আছে, সাইজ কত, যদি ইঞ্চিতে বলে তাহলে কত হবে, আর সেন্টিমিটারে হলে তার লেন্থ ব্রেথ কত হবে, এবং কেমিক্যাল যে কম্পোজিশন, মানে তোমাকে এই যে যে না নষ্ট হয়ে যায়, পোকামাকড় না খায়, তাহলে কি কি মিশানো, মানে কার মধ্যে চুবানো হয়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে এখান থেকে। নেক্সট, তারপরে হার্বেরিয়াম কোথায় রাখা হয়, আমাদের ইন্ডিয়াতে কটা হার্বেরিয়াম রয়েছে, কোথায় সব থেকে বেশি ফেমাস, মানে বেশি হার্বেরিয়াম রয়েছে, তার নামও দেওয়া আছে। পৃথিবীর সাপেক্ষে কোথায় বৃহত্তম, ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, আচ্ছা এটা পড়াচ্ছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন আশা করা যায়, আগের বারও কোশ্চেন এসেছে, এবারও কোশ্চেন, মাদ্রাসা মনে হয় এখান থেকে কোশ্চেন এসেছিল, হ্যাঁ এসেছিল, তারপরে এবারও আসবে, এবারও কনফার্ম আসবে। তো নোমেনক্লেচার টাইপ, হ্যাঁ কোনটাকে বলবো আইসো টাইপ, এখানটা আছে এটা, কোনটাকে বলবো হোলো টাইপ, কোনটাকে আইসো টাইপ, কোনটাকে সিন টাইপ বলা হয়, কোনটাকে প্যারা টাইপ বলা হয়, কোনটাকে নিউ টাইপ বলা হয়, কোনটাকে লেকটোর টাইপ বলা হয়, এগুলি আমরা আগের দিনের ক্লাসে সম্পূর্ণ আমরা শিখেছিলাম। এটা সম্বন্ধে 25 মিনিট দেখছিলাম ভিডিওটা আমি, হ্যাঁ 25 মিনিট এটার সম্বন্ধে বুঝিয়েছিলাম। যাই হোক, এই 25 মিনিটে যেন যেন তোমার যেন খুব ভালোভাবে মনে থাকে, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই এখানটা যেন, এখান থেকে যদি ভুল না হয়, অনেকে ভুল হয়, অনেকে বোঝে না বিষয়টা। আচ্ছা, আজকে আজকে আমি একটুখানি দেখো, আমি একটুখানি আরেকটু দেখো, যেগুলো থিওরি গুলি আছে আমি একটু থিওরিটা পট করে বলে দিই, হ্যাঁ একটু লিখিয়ে দিই, তারপর আমাদের এই যে আমাদের দেখো এটা ইংলিশ ভার্সন আছে, বাংলা ভার্সন আছে, আমরা এই যে এমসিকিউ যাবো, ঠিক আছে, আগে আমরা এখানটা করে একটা ফিল আপ করে নিই, ঠিক আছে। আচ্ছা, টাইপস গুলি আমাদের হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা কিছু টার্ম জানবো, হ্যাঁ টার্ম,
টার্ম কি যে জিনিসটা, অনেকে যদি তোমাকে কিছু কোশ্চেন দেয়, সিনোনিম মানে কি, অনেক সময় কোশ্চেন থাকে সিনোনিম কি, হ্যাঁ, টোটোনিম কি, এইসব কোশ্চেনগুলি খুব ভালোভাবে আসে পরীক্ষায়। সিনোনিম, টোটোনিম। চলো তাহলে এইটা আমরা দেখো, একটু আমরা একটুখানি জানি, তারপর জেনে আমরা আর আর কিছু জেনে যেগুলি আমাদের পরীক্ষার পারপসে আছে সেইগুলি আমরা একটু জেনে নিয়ে তারপর আমরা এমসিকিউ করবো। একদম দেখবা এমসিকিউ তুমি দেখবে সবই দেখবে তোমার জানার মধ্যে আছে। আচ্ছা এগুলো কি বেরিয়ে যাচ্ছে না তো আবার? রেকর্ডিং দিকে তো একবার দেখো, সাইড কাটছে না তো? এক মিনিট, তখন তোমাদেরই সমস্যা হবে পরে রেকর্ডিং দিতে। না সাইড কাটছে না, ঠিক আছে। আচ্ছা দেখো সিনোনিম, হ্যাঁ, আমরা সিন টাইপ পড়েছিলাম, আজকে আমরা কিছু টার্ম পড়বো যে টার্মগুলি খুব ইম্পর্টেন্ট। সিনোনিম, সিনোনিম জিনিসটা কি ভালো করে বুঝবা। এগুলো সব বোঝারই ক্লাস, এখানে কোনো মুখস্থ বিদ্যার কিছুই নেই। তোমাকে কিছু তোমাকে একটাও সংজ্ঞা দেবে না, একটাও দেবে না, ঠিক আছে। কিছু তোমাকে ওই এক্সাম্পল টাইপের দেবে, কিছু কথা ও বলে দেবে ওই এক দু লাইন তিন লাইনের মতন, দিয়ে তোমাকে তারপরে বলবে যে এটাকে কি বলা হয়, এই ধরনের এই নামকরণকে আমরা কি বলবো। হ্যাঁ, একটাও সংজ্ঞা দেবে না, এরকম টাইপের কোশ্চেন। তাই ভালো করে ব্যাপারটা বুঝবে, ট্যাক্সোনমি ক্লাসটা খুব বোঝারই ব্যাপার, অনেকে মাথার উপর দিয়ে চলে যায় যে বুঝে না কিছু। আচ্ছা আশা করি তোমার বুঝতে অসুবিধা হবে না, কারণ আগের দিনের ক্লাস করলে আজকে ক্লাস করলে তোমার একদম ট্যাক্সোনমি তোমার কাছে ইজিয়েস্ট মনে হবে। দেখো ভালো করে বোঝো, আমি বাড়িতে বসে আমি একটা গাছের নামকরণ করছি। ওকে, আমি বাড়িতে বসে একটি গাছের নামকরণ করেছি, ভালো করে বুঝবা। এই গাছটা শুধুমাত্র যে এই যে নদিয়া ডিস্ট্রিক্টে পাওয়া যায় তা তো নয়, এই গাছটা তো অন্য জায়গায় পাওয়া যায়। মনে করো আমেরিকায় এক জায়গায় বসে আমার মতন একজন ব্যক্তি, সেও গাছটার নামকরণ করেছে। কিন্তু গাছটা কিন্তু দুটোই দেখো, আমি নামকরণ করেছি, আমাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাকে স্বীকৃতি দিয়ে দিয়েছে। মনে করো আগে তো সব আইসিবিএন এসবের ব্যাপারটা নয়, আমি আগে বলছি। দেখো মনে করো স্বীকৃতি দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখন তো একজনই স্বীকৃতি পাবে, আমরা পড়বো অত সাইটেশন পড়তে গিয়ে। কিন্তু বাট মনে করো যে অত বেশি ইভলিউশন হয়নি, আমি এখান থেকে করে ফেলেছি, তো নাম দিয়ে দিয়েছি। একই গাছ আমেরিকায় যে বসে আছে সেই ব্যক্তিও কিন্তু নাম দিয়ে দিয়েছে, আমার কাছ থেকেও আমার নামটাও স্বীকৃতি পেয়েছে বিজ্ঞানসম্মত নাম ভাবে, উনার নামটাও স্বীকৃতি পেয়েছে বিজ্ঞানসম্মত নামে। তাহলে ব্যাপারটা কি হলো, ব্যাপারটা কি হলো, এটা তো কিরকম হয়ে গেল, একটা গাছের একটা গাছের দুটো নাম হলো কি করে? একটা গাছে তো একটাই নাম হবে, স্বাভাবিক বিষয়। কিন্তু না, হয়ে গেল, হয়ে গেল, দুটো নামই কিন্তু হয়ে গেল। তাহলে যখন একটা গাছের একটা প্রজাতির দুটো ভিন্ন নাম থাকবে, দুটো একই মানে দুটো ভিন্ন নাম থাকবে, কিন্তু গাছটা কিন্তু সেম হবে। ভালো করে বোঝো, একটা প্রজাতির বা একটা গাছের যখন দুটো ভিন্ন নাম হবে, জিনিসটা প্রোডাক্টটা কিন্তু একটাই, এই ধরনের নামকরণকে আমরা বলবো সিনোনিম। আশা করি কারো অসুবিধা হয়নি, বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি? কি হ্যাঁ বল স্যার, না? করেছি। আচ্ছা আচ্ছা, সিনোনিম ব্যাপারটা বুঝতে পারলে এবার দেখো মাথা ঘুলাবে দেখবা। হোমোনিমটা কি? হোমোনিম, ব্যাপারটা উল্টো হয়ে গেল, ভালো করে বোঝো, উল্টো হয়ে গেল ব্যাপারটা। হোমোনিমটা কি হয়ে গেল, যে গাছ দুটো আলাদা, গাছটা মনে করো আলাদা, মনে করো আমি এখানটা একটা কি আমি একটা গাছ নিলাম, কি গাছ নিই, কত অনেক গাছ আছে, মনে করো একটা ফুল গাছ নিলাম, গোলাপ গাছ নিলাম, আমার ভালো লাগে আমার গোলাপ গাছ নিলাম, ঠিক আছে। গোলাপ গাছের আমি নাম দিলাম, সাপোজ একটা নাম দিলাম। আবার ওইদিকে চায়নাতে বসে জবা গাছ, জবা গাছেও নাম দিল। এবার আমি যা নাম দিয়েছি ওই জবা গাছের নাম উনি যে দিয়েছে, ওই গাছটা পুরো সেম সেম, মানে নামটা সেম সেম, কিন্তু গাছটা ভিন্ন তো। এই গোলাপ আর জবা তো আকাশ পাতাল তফাৎ, দুটো তো ফুল আলাদা, দুটো ফুল আলাদা, গাছের পাতা আলাদা, সবই তো আলাদা, কিন্তু নাম তো এক হয়ে গেল। এটা এটা কিন্তু লোকাল নাম না, লোকাল নাম না, ইনা মিনা টিনা নয়, এটা বিজ্ঞানসম্মত নাম, সায়েন্টিফিক নেমস হয়ে গেল। এই যা সমস্যা হয়ে গেল, দুটো গাছের নাম দুটো গাছ আলাদা, নাম এক, আবার বিজ্ঞানসম্মত নাম, সায়েন্টিফিক নাম। সায়েন্টিফিক নাম কি, ওরা যে সার্টিফিকেট আমি সারা বিশ্বের লোক জানবে। আমি রাশিয়া থেকে যদি বলি ওরা যে সার্টিফিকেট, ও গুগল সার্চ মানে দেখবে ও আছে, এটা মানে ধান গাছ বলছে। আমি এখান থেকে বলবো আমাকে চাল দাও ধান দাও, ও বুঝতে পারবে, ওদের ভাষায় বুঝতে পারবে যে চাল মানে কি, আলাদা হবে কি, বুঝতে পারবে না।
আমি যদি ওরা সেটি যদি বলি ওনারা তখন বুঝতে পারবে হ্যাঁ এটা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম, এটা হচ্ছে ইনি বলতে চাইছে ধান মা চাল মা, উনিও চাল মান চাইছে। এটা বুঝতে, এটা সাইন্টিফিক নাম, সাইন্টিফিক মানে এটাই তো না, ওয়ার্ল্ডে জানতে পারবে। তাহলে ভাবো উল্টো হয়ে গেল, গাছ দুটো ভিন্ন কিন্তু নামটা সেম হয়ে গেল, এটাকে বলবো হোমোনিম। বলো এর মধ্যে কারো ডাউট আছে বলো? না। ঠিক আছে তাহলে তো হোমোনিম ভার্সেস সিনোনিম, তাহলে আমি এরকম ভাবে লেখাই লেখাই ভালো হবে, হোমোনিম ভার্সেস সিনোনিম। তাহলে কি হবে, কি লিখবো? একটি একটি প্রজাতির প্রজাতির দুটি ভিন্ন ভিন্ন বিজ্ঞানসম্মত নাম। দেখো এরা গেরা নাম না, বিজ্ঞানসম্মত সম্মত নাম। ওকে, আর এটা কি হবে? দুটো ভিন্ন প্রজাতির দুটো ভিন্ন প্রজাতির একই বা একই যাকে বলা হয় বিজ্ঞানসম্মত বিজ্ঞানসম্মত নাম। পরীক্ষায় কিন্তু দুটো অপশনই থাকবে, তুমি দুটোই পাবে, কিন্তু এটা পাবে এটাও পাবে, তাই দুটোকেই কিন্তু ধরে রাখতে হবে, একটু ভালো করে বুঝে নেবে, একটু কথার টার্মের উপর ভিত্তি করে টোটালি চেঞ্জ। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, চা গাছ, চা চা গাছের দুটো নাম আছে, একটা হচ্ছে থিয়া থিয়া চাইনেন্সিস, ওকে, এটাও বিজ্ঞানসম্মত নাম। আর একটা ক্যামে ক্যামেলিয়া সিনেসিস, দুটোই নাম, ঠিক আছে, একই একই গাছের দুটো নাম। আর এটা কি হতে পারে, এটা এটা তোমার হচ্ছে যেমন দেখো এটার নাম কিরকম দেওয়া যেতে পারে, এটার নাম অনেক রকমের দিতে পারে। যেমন দেখো উম পাখি, ঠিক আছে, যেমন দেখো হচ্ছে নকটুলা নকটুলা ভেরিগেটা, ঠিক আছে, নকটুলা ভেরিগেটা এটা একটা পতঙ্গের নাম, এটা একটা পতঙ্গ, ঠিক আছে, একই নাম দেখো, নকটুলা ভেরিগেটা বা ভেরিগেট, এটা এটা আবার হচ্ছে পতঙ্গ, এটা পাখির নাম, পক্ষীর নাম। দেখো দেখো দুটো কিন্তু ভিন্ন, কিন্তু কিন্তু নাম হয়েছে সেম। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো, এটা তেমন খুব বেশি যে ডিফিকাল্ট নয়, না বুঝতে পারলে একটু ডিফিকাল্ট বাট বোঝা যায়, একটু মনোযোগ দিয়ে শুনলেই হবে। আচ্ছা তারপরে দেখো টোটোনিম, এই জিনিসটা কি? টোটো মানেই মনে রাখবা সেম সেম, টোটো মানে মনে রাখবা সেম সেম, টোটোনিম টোটোনিম অর্থাৎ যার জেনাস ও পিসিস সেম হয়, একই হয়, তাকে একই হয়, ঠিক আছে, তাকে আমাকে লেখাতে না, একই হয়। যেমন ধরো ফর এক্সাম্পল, সব থেকে তুমি হচ্ছে কাতলা কাতলা মাছের নাম, কাতলা মাছের নাম জানো বিজ্ঞান সমাজে, কাতলা কাতলা, এটাও যা, এটা জেনাস, আর এটা হচ্ছে কাতলা পিসিস, সেম সেম। ওকে, এবার দেখো আরেকটা আমি নিই না, টোপোনিম, এগুলি সব জানতে হবে, এগুলি থেকে কিছু কিছু কোশ্চেন থাকে, ঠিক আছে, কিছু টোপোনিম কিছুই না, যখন কোনো একটি জীবের, যখন তার যে নামকরণটা হচ্ছে না, তার এই বাসস্থানের উপরে ভিত্তি করে হয়, তাকে আমরা বলবো টোপোনিম, কিছুই ব্যাপারটা না। টোপো মানে টোপোলজি, টোপোগ্রাফি, ওখান থেকে এসছে, টোপোলজি টোপোগ্রাফি, তাহলে সেখান থেকে চলে এসছে, যখন একটি জীবের নামকরণ বাসস্থানের উপরে হয়, বাসস্থানের উপর হয়,
তাকে আমরা টপোনিম বলবো। আচ্ছা, আর নিম সম্বন্ধে কোনো অসুবিধা নেই, এর মধ্যে থাকে সব থেকে ভালো ওই হোমোনিম আর হচ্ছে সিনোনিম। এই দুটোই পরীক্ষা আসে। তো এই দুটোর এটা খুব ইম্পর্টেন্ট, এটা সিনোনিম হবে, হ্যাঁ, তো এটা একটা ও হবে, ঠিক আছে, সিনোনিম। ওকে, নেক্সট। আচ্ছা, আমি একটু বলি অথর সাইটেশন এই জিনিসটা কি একটুখানি আমি বলবো, এটাও খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে বুঝবা। টোপোনিমের একটা এক্সাম্পল দেন না। এই যে দিলাম তো, ও টোপোনিমের এক্সাম্পল, যেমন ধরো ম্যাং দেখো যে ম্যাগনোলিয়া ইন্ডিকা, ইন্ডিয়ায় হয় বলে তাই এর নাম হচ্ছে ইন্ডিকা। জায়গা জুড়ে নাম হওয়াটাকেই বলবো আমরা জায়গা, স্থানীয় নাম। স্থানীয় নামের উপরে ভিত্তি করে যখন কোনো কিছু নাম দেওয়া হয় তাকে আমরা বলবো, যেমন সোলা নাম, অনেক নাম আছে, এক্সাম্পল নি নাও, সোলা নাম, সোলা নাম, ইন্ডিকা। ইন্ডিকাম থেকে বুঝে গেছি, ইন্ডিকাম মানে এই তোমার ইন্ডিয়া, ইন্ডিয়ায় হচ্ছে, তাকে আমরা বলবো এটা জায়গা জুড়ে। আচ্ছা, নেক্সট খুব ইম্পর্টেন্ট, অথর সাইটেশন। এটা কি, এটা আর কি জিনিস, একটু জাস্ট একটু আইডিয়া নাও, এখানে অনেক কটা রুলস আছে, ঠিক আছে। এই রুলসের মধ্যে একটা রুলসই ইম্পর্টেন্ট, আমি তোমাকে বলছি, দেখো এটা মনে রাখো, এখান থেকে কোশ্চেন থাকে, তো এটাকে ভালো মতন মনে রাখবা। অথর, অথর মানে কি, অবশ্যই আগের দিনের ক্লাস জানো অথর কে, অথর সাইটেশন, ভালো করে ওটা বুঝবা, কিচ্ছু না ওটা। ধরো ধরো হচ্ছে অথর মানে, ধরো একটা গাছ, এটা বুঝারই ব্যাপারটা, দেখো কি লেখা আমি লিখছি না, জাস্ট এটা মানে একটা গাছ, ঠিক আছে, এই গাছটা, এটা আবার একটা গাছ মনে করো, এই গাছের আমি নাম দিয়েছি, এই গাছের নাম দিয়েছি, কি আর নাম দেবো, বলো একদিন, বলো একদিন কিছু নাম দিলে কি নাম দেওয়া যায়, হ্যাঁ। আচ্ছা, আমি দেখলাম রিওলিকা, ঠিক আছে, আমি দিলাম একটা সামথিং, হ্যাঁ, মনে করো জাস্ট মানে রিওলিকা ইন্ডিকা, ইন্ডিকা, ঠিক আছে, এটা আমি নাম দিলাম, ওকে। তো এবার নামটা দিলাম তো ঠিক আছে, এই গাছে যখন নাম দেওয়া হয় তখন একটা প্রপারলি ডেসক্রিপশন হার্বেরিয়াম করতে হয়, যেটা হলোডাইস বলা হয়। অথর অথর কি করে, সাইন করে, এবং হচ্ছে একটা কি হয়, প্রপারলি ডেসক্রিপশন করে, যে এই গাছটি কবে হয়, কোথায় হয়, কোন জায়গায় গাছটার ফুল কেমন, ফল কেমন, ফলের বিন্যাস কি আছে, সব কিছু এ টু জেড করে। এবার সবার পক্ষে তো আর সব কিছু হচ্ছে সম্পূর্ণতা রাখা তো সব রাখতে পারে না মানুষ, তাই না, কিছু না কিছু ত্রুটি থাকেই, বা কিছু না কিছু মানে না জানা থাকেই, তাই না। এবার ইনি যখন দিয়েছে, মনে করো এইটা নাম দিয়েছে, মনে করো যে কি আছে এখানটা করে, কি পাপিয়া দিয়েছে, তা পাপিয়ার নামই দিয়ে দিচ্ছে, হ্যাঁ, পাপিয়া। পাপিয়া শর্ট ফর্ম কি, PAY, পি পি PAY হয়ে পে হয়ে যাচ্ছে না, ফর এক্সাম্পল PY, পাপিয়া মন্ডল, নাকি PYM দিলাম। এবার দেখো, যখন আমি পাপিয়ার নামটা দিলে এখানে ডট চিহ্ন হবে, ঠিক আছে, মানে কোনো জেনাস বা কোনো পিসিস এর নাম দেওয়ার পরে যিনি অথর, তার নামটা কি হয়, পাশে থাকে। যদি লিনিয়াস হয়, লিনিয়াসে যেমন হচ্ছে, দেখো খুব ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে প্যানথেরা, যে অনেক নাম আছে, প্যানথেরা লিও, হ্যাঁ, তো এখানটা লিনিয়াস, লিনিয়াসের LIN, লিনিয়াসের শর্ট ফর্ম কি এটা, ঠিক আছে, এই যে এটাকে বলা হয় অথর। তাহলে ফার্স্ট কি বললাম, ফার্স্ট হচ্ছে এটা। এরপরে সেকেন্ড কি হচ্ছে দেখো, এবার পাপিয়া কি করছে, পাপিয়া তো এটা বলে গেল, আর পাপিয়া এবার বলে গিয়ে পাপিয়ার জেনারেশন চলে গেছে, এখন নিউ জেনারেশন এসছে, এখন এই গাছটির সম্বন্ধে অধ্যয়ন করা হচ্ছে। কিন্তু পাপিয়া তো উপরে জাস্ট জাস্ট বলে দিচ্ছে যে এটা কোথায় এই ফল হয়, এই টাইমে এই হয়, ওই টাইমে ওই হয়, কিন্তু পাপিয়া তো অত বেশি ফুলের ডে আছে, হচ্ছে তোমার সেকশন কাটে নাই, যে ভেতরে ওভারি কিরকম টাইপের দেখতে দেখেনি, কার্পেল আছে কিনা, কার্পেল কতগুলি ওভিউলস আছে আছে কটা, সেগুলি কিছু ও দেখেনি, তাই না, রুটস কেমন, রুটসে সেকশন করেনি, তাহলে এগুলি তো কেউ না কেউ করবে। তখন এইটা অপর কি হচ্ছে দেখো, ভালো করে বুঝবা, এই গাছটি, এই গাছটি পাপিয়া করেছে, পাপিয়ার নামই থাকবে,
পাপিয়াকে চেঞ্জ করতে হবে না, কারণ পাপিয়া এই গাছটা প্রথম ইনভেনশন বা প্রথম ডিসকভার করেছে বা প্রথম ইনভেনশন করেছে, প্রথম নামকরণ দিয়েছে, তাই পাপিয়া দিয়েছে। কিন্তু আমি এক্সট্রা করে কি আছে বলো, এক্সট্রা করে বা আমি বা অন্য কেউ সে কি করেছে, এক্সট্রা করে এর সম্বন্ধে আরো বিস্তারিত আলোচনা করে ডিসক্রিপশন করে ওর সাথে জুড়ে দিয়েছে। তাহলে এবার দেখো, উনি উনি খেটেছে, উনার নাম তো থাকবে, কিন্তু যিনি খেটেছে পরবর্তী ক্ষেত্রে তার নাম কি থাকবে, তার নাম কি বাদ দিয়ে দেবো? না, তাহলে হবে না। তাকে কি করব, তা ইনি হচ্ছে আগে করেছে বলে ইনাকে ব্যাকেট দেব। আর এমন মনে করো যে হচ্ছে কে করেছে, ধরো হচ্ছে রিয়া করেছে, রিয়া মনে করো রিয়া, তো হচ্ছে রিয়ার নামটা দেবো আমি পাশে। এ থেকে বুঝতে পারছি কি, এ হচ্ছে ইনি হচ্ছে সব মানে যিনি হচ্ছে ওল্ড মানে আগে করে গেছে, আর ইনি কি হচ্ছে নিউ, মানে ইনি হচ্ছে নতুন এনার সম্বন্ধে মানে এই গাছটার সম্বন্ধে নতুন করে হচ্ছে পর্যালোচনা করে ব্যাখ্যা দিয়েছে। তাহলে অথর সাইটেশন মানে কি, এবারটা এটাকে বলা হয় অথর সাইটেশন, এই প্রসেসকে। আবার কমা দেওয়া যাবে, ফুল লাস্টে ফুল স্টপ দিতে হবে, আরো আছে অনেক কটা। তোমার হচ্ছে সায়েন্টিস্ট, ট্যাক্সোনমিস্টের নাম, হ্যাঁ, ট্যাক্সোনমিস্টের নাম, ট্যাক্সোনমিস্টের নাম শর্ট ফর্মে রাখতে হবে, শর্ট শর্ট ফর্মে রাখতে হবে, ঠিক আছে? পুরো একদম নাম দিলে হবে না, রিয়া মন্ডল এরকম দিলে হবে না, রিয়াটাকেও লিখে যেতে হবে, এটা ভুলে যায়, আর ওয়াই এ দিতে হতো, শর্ট ফর্ম দিতে হবে। লিনিয়াসকে দেখো এল এল এন দিচ্ছে, হ্যাঁ, শর্ট ফর্মে লিখতে হবে। তো এখন এত দেরি করে কে জয়েন করে? তাহলে বলো এখানটা করে বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি বলো? এখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? তোমাকে কিছু এরকম দেবে, বলবে কি নিচের কোনটা কি হবে, কোনটা বেশি মানে মানে কোনটা বর্তমানে হচ্ছে, তা কোনটা বর্তমানে হচ্ছে, অপশন 2 না অপশন 1, কোনটা এখন নতুন ভার্সন, নিউ ভার্সন? টু। 2 অপশন হচ্ছে টু। নিউ ভার্সন, ঠিক আছে? তাই এটা, এবং আরেকটা বলে দিচ্ছি, এখানটা আরেকটা তো বলা হলো না, একটা এইখানটা একটা কোশ্চেন দেখলাম, হ্যাঁ, তোমাদের কোশ্চেন আমি করাবো। এখানে একটা কোশ্চেন আমি দেখছিলাম, দেখো এটা তোমাদের ওই এসএলএসটি বই থেকে নিয়া, এসব এসব বাচ্চা বাচ্চা কোশ্চেন কিন্তু, বাট করো, আজ আজ প্রিপারেশন হয়ে যাবে তোমার একবারে। আচ্ছা, এই দেখো, এটা নয়, এটা নয়, এটা নয়, এটা নয়, এটা নয়, এটা নয়, একটা জায়গায় কোশ্চেন আমি যেন দেখলাম মনে হলো, এই যে, এই দেখো, কয়েকজন বিজ্ঞানীরা, দেখো ভালো করে বলো, কয়েকজন বিজ্ঞানীরা মিলে একটি জিনের নামকরণ করলে তাদের নামগুলিতে জোড়াতে কি লিখবো, ব্যাকেট দিয়ে লিখবো, নাকি ইএফ লিখবো, নাকি অ্যাটল বলবো? এটল। এটল। হ্যাঁ, তাহলে এটা কেন হচ্ছে, এই যে অথর সাইটেশনের উপর ভিত্তি করা হচ্ছে, এটা কোথায় গেল ট্যাক্সোনমি পিডিএফ এর এটা, এই যে, তাহলে এইখানটা কি আছে, যদি কোনো গ্রুপ করে, তাহলে একজন করে না, সবাই মিলে যদি কাজ করে, সবাই মিলে যদি কাজ করে, মানে অল সায়েন্টিস্টকে মানে সবাই মিলে যদি কাজ করে, সবাই মিলে যদি কাজ করে, তো সবার নাম তো লেখা সম্ভব নয়, কাজ করে, তাহলে কি করব, মানে যিনি যিনি হচ্ছে মেন প্রধান, যিনি হচ্ছে প্রধান মানে হচ্ছে মেন, তার নাম লিখবো, মেন তার নাম তো লিখবোই, তার নাম থাকবে। আর বাকিদের নাম কি হবে, বাকিদের নাম বাকিদের নাম হচ্ছে ওই অ্যাট অল বলে সে হয়ে যাবে, অ্যাটল মানে সব, অল, অ্যাটল বলে লিখতে হবে, অ্যাটল বলে লিখতে হবে। তাহলে আমি যদি বলা হয়, এই যে আমি যদি এখানটা করে যদি একটা নাম দেওয়া হচ্ছে, ওই যে নামই দেওয়া হলো, হ্যাঁ, ওই যে রিওলিকাই দেওয়া হলো নাও, ওটাকে নিয়ে যদি আমি একটু এক্সাম্পল, মোবাইলে সার্চ করে দেখো কি বেরোবে কি জানে, রিওলিকা ইন্ডিকা, আচ্ছা নাম দিলাম। তো কি করেছে, ধরো করে হচ্ছে আর ওয়াই এন রিয়া করেছে, তাই রিয়া করেছে সঙ্গে কি হচ্ছে অ্যাটল, ওকে, অ্যাটল দেখিয়ে দিলাম। তার মানে কি, রিয়ার সাথে রিয়া তো করেছে, রিয়া তো মেন, আর বাকি অনেকে বন্ধু বান্ধব মিলে করেছে, তাদের নাম দিলাম অ্যাটল, এটাকেই বলা হয় অথর সাইটেশন। আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পেরেছো, এখান থেকে আর অসুবিধা হবে না। এরপরে আমরা একটুখানি যাব হচ্ছে অ্যাফেক্টিভ পাবলিকেশন, এটা একটু জেনে রাখো। দেখো যেগুলো টার্মগুলি খুব ইম্পর্টেন্ট টার্ম, সেগুলো আমি বলেছি, কিন্তু দেখো ক্লাসের মধ্যে একবারে শুনে শুনে হয়ে যাচ্ছে, দেখো অ্যাফেক্টিভ, কঠিন মনে হচ্ছে না কারো? অ্যাফেক্টিভ পাবলিকেশন, আচ্ছা এটাও এটা বুঝে ব্যাপার আছে, এটাও মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, কারণ তুমি বলে কি এটা আবার জিনিসটা কি, পড়ে
বই পড়ে বুঝতে পারবে না, ভালো করে বোঝো। দেখো, প্রত্যেকটা গাছ, আমি যাই বলি, গাছ প্রাণী যে নামকরণ করছি, তাই তো, নামকরণ করছি তো, একটা বিজ্ঞানসম্মত, একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাচ্ছে, ছবি সহ, ছবি পাশে তার সুন্দর আমরা ডেসক্রিপশন করে রাখি, তাই না? যে এইভাবে তো পেপার রিলিজ হয়, যে যারা পিএইচডি মিএইচডি করছে তারা কি করে, গাছ সম্বন্ধে অধ্যয়ন করে, সেটাকে কি করে, পেপার রিলিজ করে, রিসার্চ রিসার্চ পেপার রিলিজ করে, বা ছবি থাকে, সেকশনের ছবি থাকে, সুন্দর ডেসক্রিপশন থাকে, তাই না? তো এই যে যখন কোনো কোনো প্রজাতি বা কোনো রকমের উদ্ভিদ প্রাণীকে মানে তার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রদান করে ছবি সহ প্রকাশিত করে, ওকে, আর বিবরণ সহ প্রকাশিত করে, একেই বলবো আমরা অ্যাফেক্টিভ পাবলিকেশন। ভালো করে বোঝো। আর দেখো, দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে বস, দুটো জিনিসের পার্থক্য আছে, ছোট্ট জিনিসের মধ্যে অনেক কিছু পার্থক্য আছে, ভালো করে, অ্যাফেক্টিভ পাবলিকেশন আর ভ্যালিড পাবলিকেশন, ব্যাপারটা ভালো করে বোঝো। ভ্যালিড পাবলিকেশন দুটো জিনিস, ছোট্ট জিনিস কিন্তু, বাট টার্ম আলাদা। আবার বলি, অ্যাফেক্টিভ পাবলিকেশন মানেটা কি বলছি, ভালো করে শুনবা। একটা গাছ আমি নামকরণ করেছি, সুন্দর করে ওর বিস্তারিত আলোচনা করেছি, আমি ইন্টারনেটে আমি রিসার্চ গেট বলে, দেখো সেই আছে, ওয়েবসাইট রয়েছে, ওখানটায় আমি পাবলিশও করেছি, বিভিন্ন সায়েন্টিস্টরা পড়েছে, ট্যাক্সোনমিস্টরা ভালো করে অধ্যয়ন করেছে, ছবি সহ একটা আন্তর্জাতিকভাবে আমার স্বীকৃতিও পেয়েছে, অনেক রিভিউ পেয়েছি, হ্যাঁ। তো আন্তর্জাতিকভাবে স্বীকৃতিও পেয়েছে গাছটার সম্বন্ধে, এইটাকে আমরা বলবো, একটা র্যাঙ্কও দিয়েছে ওরা, এইটাকে আমরা বলবো হচ্ছে অ্যাফেক্টিভ পাবলিকেশন। আর ভ্যালিড পাবলিকেশন জিনিসটা কি? এগুলি তো হবে, এই যে অ্যাফেক্টিভ পাবলিকেশন তো হলোই, এটা তো হবে, কিন্তু কিন্তু যখন আমার নামটাও অ্যাড হয়েছে, আমি আমি তো আমার নামটাকে অ্যাড করতে পারি না, স্বাভাবিক বিষয়, ভালো ভালো করে বোঝো ব্যাপারটা। আমার ওই গাছটা নিয়ে আমি অধ্যয়ন করেছি, আমি তো স্যার সর্বসারা নয়, আমার উপরে অনেক অনেক বোর্ড আছে, হ্যাঁ, আইইউসিএন, আইসিবিএন, তাই আরো বোর্ড আছে, ইন্টারন্যাশনাল দপ্তর আছে, বিভিন্ন রকমের সায়েন্টিস্ট আছে, বিভিন্ন রকম, আমার এটা নিটে ফেলা মানে কি, রিসার্চ কেটে ফেলা মানে কি, বিভিন্ন রকমের আমাদের ওয়ার্ল্ডে যতগুলি জায়গা আছে, সব সায়েন্টিস্টরা কি আছে, পড়াশোনা পড়ছে ওরা, ওরা দেখে পেপারগুলি ভালো করে দেখে। এবার আমি তো দিয়েছি, আমি তো পাশে লিখে দিলাম, আমি আমি হচ্ছে পাশে লিখে দিলাম, আমার নামটা সুন্দর করে লিখে দিলাম, তাই কি আমি করতে পারবো, আদৌ করতে পারবো না? আমাকে রাইটটা কে দেবে? রাইটটা তো ওরা দেবে, আর সংস্থা দেবে, যে আমাকে রাইটটা দেবে, যে আমার নামটা যখন ওই গাছটার নামের পাশে আমার নামটা যখন অ্যাড হবে, যেমন যেমন তুমি দেখলে, এই যে দেখলে যে এই যে প্যান্থেরা, লিনিয়াস, লিনিয়াসের নাম অ্যাড হয়ে গেছে, যখন অ্যাড হবে সম্পূর্ণ রকমের হবে, তখন আমি বলবো এটা ভ্যালিড। তখন কি এটা ভ্যালিড? আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে, সম্পূর্ণ সর্বাঙ্গে স্বীকৃতি পেয়েছে, সেই ধরনের প্রকাশনকেই বলবো ভ্যালিড পাবলিকেশন। কি ক্লিয়ার? দেখো, ছোট্ট জিনিস কিন্তু খুব ডিফিকাল্ট ব্যাপারটা, একটু কথার মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, বলো এর মধ্যে বুঝতে পারছো কি? দেখো, আমি কিছু লিখলাম না, অ্যাফেক্টিভ পাবলিকেশন ভার্সেস ভ্যালিড পাবলিকেশন, দুটো জিনিস বুঝতে পারলে? কেউ কথাই বলে না, কি সমস্যা? আরে বুঝতে পারলে না বলো, না না বুঝতে পারলে বলো, আবার হ্যাঁ বলছি, স্যার, বুঝতে পেরেছি। নয়তো এখান থেকে সরে যাচ্ছি, আরো আরো অনেক কিছু শেখার আছে। তবে তো আরো অনেক কিছু শিখতে হবে। এটা বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ভুলবা না যেন, ঠিক আছে? কোশ্চেন থাকবে কিন্তু। স্যার স্যার একবার আর বলেন না। আবার বলবো? হ্যাঁ, একবার একটু বলেন। আচ্ছা শোনো, আবার ভালো ভালো করে বলছি। এফেক্টিভ মানে কি? এফেক্টিভ মানে কি, কোনো আমি এফেক্ট করছি, প্রভাব বিস্তার করছি, তার মানে। আর ভ্যালিড মানে কি, সম্পূর্ণ পূর্ণাঙ্গ, যেটা ভ্যালিড পাচ্ছি। ভালো করে বলছে, একটা, যে কোনো একটা কিছু কে আমি তার অধ্যয়ন করলাম, তাকে আমি মানে পুরো মানে পিএইচডি, আমি এরকম, ভালো করে বুঝো। পিএইচডি ব্যাপার, পিএইচডি অবশ্য তোমার নামটা শুনেছো অবশ্যই, পিএইচডি, পিএইচডি তে কি করে বলো? স্কলাররা কি করে, ফেলোশিপরা কি করে, ওরা কি করে, একটা গাছকে ভালো করে অধ্যয়ন করে, তার যদি নতুন কিছু না তৈরি হয়, সেটা কি করে, ওরা তৈরি করে, কারণ আগে যদি ম্যাচ হয়ে যায় তাহলে তো হবে না পিএইচডি রিসার্চ, তাই না? পিএইচডি মানে কি, নিউ কিছু ইনভেনশন করা, নিউ কিছু আবিষ্কার করা, তবে তোকে পিএইচডি ব্যাপারটা, পিএইচডি রিলিজ হবে। তো সে কি করছে কি, যে কিছু জিনিস তথ্য আগে জানা ছিল না,
সেটাকে জানাচ্ছে। এটা ওই ইন্টারনেটে ফেলে দিয়ে কি হচ্ছে বিভিন্ন রকমের, যা আমি সাপোজ তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে বিভিন্ন রকমের বিভিন্ন জায়গা থেকে সায়েন্টিস্টরা খুব ভালো করে পড়েছে, রিভিউ দিয়েছে, হ্যাঁ, কমেন্ট করেছে, হ্যাঁ, আবার খোঁজ নিয়েছে এটা কিভাবে হয়েছে ওটা কিভাবে হয়েছে, এবং তারপরে কি হচ্ছে একটা সংস্থা থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে যে হ্যাঁ এটা এখানটায় এটা ইয়ে ভ্যালিড, ভ্যালিড, ঠিক আছে, এটাকে ওটা ভ্যালিড মানে এটাকে করেছে, এটা ইজ এফেক্টিভ, হ্যাঁ, পাবলিকেশন বললে ওনাকে মানে স্বীকৃতি দিয়ে দিল। কিন্তু উনার নামটা কিন্তু উনার নাম এখনো অ্যাড হয়নি, মানে উনাকে স্বীকৃতি দেওয়া হলো, কিন্তু এই ধরনের কে স্বীকৃতি দানকে বা এই ধরনের প্রকাশনকে আমরা বলবো এফেক্টিভ পাবলিকেশন। আর এর মধ্যে একটুখানি পার্ট হয়ে গেল, এবার খুব ভালোভাবে পপুলারিটি পাওয়ার পরে, ভালোভাবে বিভিন্ন জায়গা থেকে সংস্থা থেকে ভালোভাবে ওটার সম্বন্ধে ঘাটার পরে বিভিন্ন রকমের সংস্থা তাকে কি করলো, মানে কোনো এক সংস্থা কি করলো, তাকে হচ্ছে একদম স্বীকৃতি দিয়ে দিল, তার পাশে ওই গাছটার পাশে তার নামটা, যেমন এই যে দেখো লিনিয়াস, দেখো লিনিয়াস, দেখো এই যে প্যান্থেরা লিও লিনিয়াস, এই লিনিয়াসের নাম মানে আমার নামটা বা তোমার নামটা কি হচ্ছে পাশে বসে যাচ্ছে, আগে তুমি বসাতে পারবে না, তাই না, কেউ, তুমি তো নিজে বসাতে পারবে না, আমি এটা বললে তো হবে না, তুমি কি, তুমি তো কিছুই না, কত কত সায়েন্টিস্ট আছে, তোমাকে তোমার নামটা কে চেনে, যখন ওরা দপ্তর বা সংস্থা যখন তোমার নামটা বসানোর গ্রাহ্য করবে, অগ্রাধি দেবে, তখন তোমার এই পাবলিকেশনটা হচ্ছে ভ্যালিড পাবলিকেশন। বুঝতে পারলে নাকি বোঝে নাই? দেখো এর থেকে আর কি বলবো বলো, কি হানো, হ্যাঁ, বুঝতে পারলাম। ছোট্ট জিনিস কি আছে, কি হুসনা বাবু, হুসনা বানু, তাই তো, হুসনা বানু, বুঝতে পেরেছো আশা করি, এ হ্যাঁ দেখো হ্যাঁ বুঝতে পারলাম, হ্যাঁ বুঝতে পারলাম। এইটা জাস্ট না তোমার নামটা পাশে অ্যাড হয়ে যাচ্ছে, তোমার নামকরণটা সংক্ষিপ্ত হবে ওর সাথে যুক্ত হচ্ছে, তাকেই আমরা বলবো ভ্যালিড পাবলিকেশন। আর যদি নাম না থাকে তাহলে সেটা আমরা বলবো কি হচ্ছে এফেক্টিভ পাবলিকেশন। এইটাই যা ছোট কিছু বিষয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তা এরপরে দেখো, এই সিস্টেমেটিক, সিস্টেমেটিক তুমি জানো আমি পড়িয়েছিলাম, এই সিস্টেমেটিক কথাটাই দেখো এর আগের দিন আমি ট্যাক্সোনমি কথাটা কে যে এই ট্যাক্সোনমি কথাটা কে প্রথম কয়েন করেছে বা কে প্রথম বলেছে এর আগের দিন বললাম, তোমরা শুনলে, এটাও একটা কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা কিছুক্ষণ আগে দেখছিলাম, এই কোশ্চেনটাও দেখছিলাম যে এই সিলেক্টেড কোশ্চেন, হ্যাঁ, কি ছিল যে সিস্টেমেটিক শব্দটি প্রথম কে প্রবর্তন করে, বলো তো, কি মনে আছে কারো, এনি আইডিয়া, কেউ হতে পারে, কিছু একটা হতে পারে, সিস্টেমেটিক শব্দটি, শব্দটি অনেকে জানো দেখবা, বলো সিস্টেমেটিক শব্দটি প্রথম প্রবর্তন করে, অ্যান্সার কি হবে, লিনিয়াস, ঠিক আছে, লিনিয়াস, তা লিনিয়াস যদি আনসার থাকে লিনিয়াসকে রাইট দিয়ে আসবা, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এবার একটু একটু টার্ম থাকবে, একটা কোশ্চেন এখান থেকে কোশ্চেন থাকতে পারে, তোমাকে বলবে মোনোটাইপিক, মোনোটাইপিক জেনাস কে, মোনোটাইপিক, ভালো করে বোঝো, মোনোটাইপিক ট্যাক্সোনমির পুরো একদম নারী নক্ষত্র একদম পুরো ক্লাসের মধ্যে হয়ে যাচ্ছে, দেখো ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসে যে টার্মগুলি থাকবে সব টার্ম দেখো হয়ে যাচ্ছে, বোঝা হয়ে যাচ্ছে, আবার শেখা হয়ে যাচ্ছে, মনে থাকবে, মোনোটাইপিক জেনাস, পলিটাইপিক জেনাস, ভালো করে বুঝবা, এটাও খুব কঠিন কিছু না, বাট বোঝার ব্যাপারটা আছে। মোনোটাইপিক কাকে, মোনো মানে বুঝতে পারছো সেম, যখন দেখো একটা প্রজাতির একটা জিনিসের নামকরণ কি করে হয়, থাকবে জেনাস থাকবে আর পিসিস থাকবে, তাই তো, এটাই তো জিনিস থাকে, জেনাস থাকবে পিসিস থাকবে, গণ বা প্রজাতি থাকবে, কিন্তু যদি মনে করো পিসিস নাই, গণটা আছে, এটা আবার কেমন, এরকম কি দেখেছি, হ্যাঁ আছে, আছে তো বটে, তবে তো এটা এসছে, মানে অনলি মাত্র, অনলি, অনলি জেনাস থাকবে, অনলি জেনাস, নো পিসিস থাকবে না, এই ধরনের কে মোনোটাইপিক জেনাস বলবো। ঠিক আছে, একটা এক্সাম্পল নিয়ে নাও, অ্যাম্ফি, অ্যাম্ফিও, আই হবে না, অ্যাম্ফি, অ্যাম্ফিও সাকস,
দেখো এর হচ্ছে এর কোনো পিসিস নাই, এ শুধুমাত্র জেনাস হিসেবে পরিচিত। এই ধরনকে আমরা বলবো মোনোটাইপিক জেনাস। আর পলিটাইপিক মানে কি? পলিটাইপিক মানে কি, যাদের জেনাস একটাই, ভালো করে বোঝো, অনলি একটা জেনাস থাকে, যাই হোক অনলি ওয়ান জেনাস হয়, অবশ্যই একটা জেনাস থাকবে, অনলি ওয়ান জেনাস, বাট মেনি পিসিস, মানে জেনাসের অনেক কটা পিসিস। তুমি বলো সোলানাম নায়াগ্রা হয়, সোলানাম হচ্ছে ইন্ডিকা হয়, সোলানাম আছে আরো আছে, সোলাগ্রাম হচ্ছে আরো আছে, যাই হোক বা অনেক কটা হয়। হ্যাঁ, হ্যাঁ মেলানজেনাস হচ্ছে সোলানাম হচ্ছে যেটা আমরা খাই আমরা, সেটা হয়। একটা জেনাস একটা, কিন্তু পিসিস আলাদা। দেখো একটা বন বেগুন হয়, ছোট ছোট হয়, কাটা বেগুন হয়, খাবার বেগুন হয়, তাই না? আর একটা বেগুন দেবে সেই ধান খেতে হয়, সেই টুপুর বেগুন নাকি টোপরা বেগুন বলা হয়, ওই বেগুনগুলি হয়। এগুলো সব বেগুন সব, কিন্তু কিন্তু বাট এদের জেনাস এক, পিসিস আলাদা। ওরা দেখতে আলাদা, এ দেখতে আলাদা। তাহলে মেনি পিসিস থাকবে, কি হলো ওটাকে, মিনি পিসিস থাকবে, মিনি পিসিস, তাকে আমরা বলবো পলিটাইপিক জেনাস। এক্সাম্পল কি? সোলানাম, সোলানাম নায়গ্রা, সোলানাম ইন্ডিকা। ওকে, আরো আছে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, এখান থেকে আর একটা টার্ম দেখো, এই যে পিসিস, দেখো আমি দেখো পিসিস পড়তে গিয়ে দেখো অনেক কটা মিনি পিসিস। মিনি পিসিস কেন হয়? এই পিসিস গুলির নাম চেঞ্জ হয় কেন? বিভিন্ন রকম কারণে চেঞ্জ হতে পারে। দেখো, এক কারণ হতে পারে জায়গা, এক কারণ হতে জায়গা, এক কারণ হতে পারে ওর ক্যারেক্টার। দেখো কাটা বেগুনের, হ্যাঁ এই সোলানাম পাইনোসাস হবে। হ্যাঁ, এই যে পাইনোসাস কেন, পাইনোসাস কেন নাম দেওয়া হচ্ছে? স্পাইন থাকে। সোলানাম যেটা হলো কাটা বেগুন, সোলানাম পাইনোসাস, এর মানে কি? কাটা, কাটা বেগুন, মানে তার যে ক্যারেক্টার থেকেও নাম হচ্ছে, নাম চেঞ্জ হচ্ছে। এক ইন্ডিকা মানে কি, ইন্ডিয়া অবস্থান করছে। দু নম্বর কি হতে পারে, তার ক্যারেক্টার থেকে তার যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে নামকরণ করা হচ্ছে। আবার তোমার নামও তো করতে পারো, তুমি নামটা করেছো, মনে করো তোমার নাম হতেই তো পারে, তুমি তোমার ওই গাছটা তুমি প্রথম করেছো, তুমি চাইছো আমার নামটা থাকুক, তা তোমার নামটা পিসিসে অ্যাড করে দিলে। বুঝতে পারলে? যেমন, দেখো লিনিয়াস, লিনিয়াস তো গাছ নাম, যেমন দেখো ইন্ডিগো ফেরা, ইন্ডিফোক ইন্ডিগো ফেরা লিনি, লিনি, ঠিক আছে, লিনি মানে লিনিয়াস, নিজের নামটাকে রেখে দিয়েছে। এ থেকে বুঝতে পারছি কে? লিনিয়াস নিজে করেছে, তাই নাম। তাহলে এটাকে, এই ধরনের নামকরণকে আমরা বলবো স্পেসিফিক এপিথেট। ভালো করে বলছে স্পেসিফিক এপিথেট জিনিসটা কি, এটাকে বলা হয় স্পেসিফিক এপিথেট। তাহলে লিখবো স্পেসিফিক এপিথেট, স্পেসিফিক এপিথেট। তো এটাকে যদি আমরা লিখি, যে বলবো প্রজাতির, প্রজাতির নামকরণ, নামকরণ, অথরের নাম, অথরের নাম, নামানুসারে বা নামানুসারে হতে পারে। তারপরে জায়গার নামানুসারে, জায়গা বা অঞ্চলের জায়গার নামানুসারে হতে পারে, নামানুসারে। ও কি বললাম এক্ষুনি, বিশেষ বিশিষ্ট বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে হতে পারে, বৈশিষ্ট্যের, বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে হয়। এক্সাম্পল কি? একটা এক্সাম্পল হচ্ছে এখনই বললাম, অথরের নাম, অথরের নেম অনুযায়ী হবে, ঠিক আছে। কিরকম হতে পারে? যেমন দেখো ইন্ডিগো, ইন্ডি ইন্ডিগো ফেরা,
লিনি, ওকে, লিনিয়াসের নাম অনুসারে হচ্ছে। 2 নম্বর কি হতে পারে, জায়গা, মানে হচ্ছে প্লেস, প্লেসের অনুযায়ী নাম হতে পারে। যেমন ধরো হচ্ছে এই যে সোলানাম, সোলানাম ইন্ডিকা, ইন্ডিয়ায় পাওয়া যাচ্ছে। 3 নম্বর কি, স্পেশাল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার্স কি হতে পারে, এটাকে নিয়ে নিচ্ছি সোলানাম, আচ্ছা এইটা বড় হতে পারে, ঠিক আছে, আচ্ছা ওটা তো আচ্ছা সোলানাম পাইনোসাস, এটা এটা স্মল, যাই হোক তোমরা জানো যে স্মল কোনটা। আচ্ছা আমি আচ্ছা ঠিক আছে, স্মল কোনটা আর কি আছে করছি, পাইনোসাস, পাইনোসাস, ওকে। তাহলে এটাকে বলে স্পেসিফিক এপিথেট। আশা করি এই সম্বন্ধে আইডিয়া আমাদের জেনে গেছি যে জিনিসটা কি। আচ্ছা এখানটা করে নামটা যখন দেখো ছোট বড় হচ্ছে, দেখো এটাও একটা নিয়ম আছে, সবই নিয়ম, নিয়ম ছাড়া কিছুই না। এটাকে বলা হয় বায়োনোমিয়াল নোমেনক্লেচার। আশা করি সবাই পড়েছো বায়োনোমিয়াল, বায়োনোমিয়াল নোমেনক্লেচার। এটাই মনে হয় বাদ পড়ে গেছিল নাকি, আগের ক্লাসে মনে হয় করায়নি না, আচ্ছা ঠিক আছে, ওকেও করে দেওয়া হোক। বলো এটা কে প্রবর্তন করে, ফার্স্ট কে প্রবর্তন করে, এটা যদি না বলতে পারো এটা করে। লিনিয়াস লিনিয়াস স্যার। হ্যাঁ লিনিয়াস, এটা সবাই জানো। দেখো লিনিয়াস তার নিজস্ব বই করেছে, বইগুলির নামও আছে, হ্যাঁ। তো তার বই এক হচ্ছে পিসিস, এই দুটো বই আসে, হ্যাঁ, পিসিস প্লান্টা, একই নাম জাস্ট শুধুমাত্র চেঞ্জ হয়ে গেছে, প্লান্টারাম। আর একটা হচ্ছে জেনাস, না সিস্টেম, জেনাস না, সিস্টেমা, সিস্টেমা নেচারি। যা কিছু ওই যে বই, যে এই বইগুলি কি, এই বইগুলির মাধ্যমে তুমি সবকিছু জানতে পারছো, এই গাছ মাছ এই যে ক্যারেক্টার এই বৈশিষ্ট্য সবকটা, এগুলি কে করে, সব ক্যারোলাস লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস। একে বলে ট্যাক্সোনমি, ইনি ইনি ফার্স্ট প্রথম প্রথম প্রবর্তন করে। ট্যাক্সোনমির জনকও বলা হয়, আর দ্বিপদ নামকরণের জনকও বলা হয়, এই বায়োনোমিয়াল নোমেনক্লেচারের ফাদারও বলা হয়, ফাদার অফ, লিখে দিচ্ছে ফাদার অফ বায়োনোমিয়াল নোমেনক্লেচার, ওকে। নেক্সট, আচ্ছা এই যে রুলস ভালো করে বুঝবা, এখানে বিশেষ বিশেষ কিছু রুলস আছে, এই রুলস গুলি বলবো। আগে আমি যেটা মেন রুলস বলবো, ঠিক আছে, ল অফ প্রায়োরিটি, যেটা পরীক্ষার পারপাসে আছে সেটা আমি বলবো প্রথমে। তো জেনাস ল্যাটিনো ওয়ার্ডে হয়, এ ওয়ার্ডে হয়, ওইসব বাদ, আগে তোমাকে যে মেন রুলস মেন জানতে হবে। কিছু রুলস আছে, রুলসের মধ্যে অনেক কটা রুলসই আছে। ফার্স্ট রুলস হচ্ছে, যদি মনে করো যে ল অফ, এটা ভালো করে বুঝবে, এটা থেকেও কোশ্চেন থাকে, ল অফ প্রায়োরিটি। প্রায়োরিটি মানে কি, অধিকার, অধিকার, আমি অধিকার দিচ্ছি, ঘুরে যাবে না, অধিকার দিচ্ছি, কি অধিকার দিচ্ছি, নামকরণের অধিকার দিচ্ছি, নামকরণের অধিকার করছে, এটা জিনিসটা কি ভালো করে বুঝবা। এই যে আমি এখনই অলরেডি বলে ফেলেছি যে অথর সাইটেশন পড়াতে গিয়ে দেখলাম যে, মানে ধরো একজন ব্যক্তি নামকরণ করেছে, ডেসক্রিপশন দিয়েছে, তার নাম তিনি দেখো পাবলিশড হয়ে গেছে, অনেকেই জেনে গেছে, আইসিবিএনও জেনে গেছে, ঠিক আছে, অপর নামকে নথিভুক্ত করে রেখেছে। এবার মনে করো তার শতক পরে, কিছু শতক পরে অপর একজন বিজ্ঞানী এসছে, তিনি নামকরণ ওই গাছটায় উনি জানেন না, বা ওই গাছটার সম্বন্ধে তিনি হচ্ছে ইনভেনশন করছে, সবকিছু করছে, যা যা করার পন্থা সেগুলি করছে, করে আইসিবিএন এর কাছে যাচ্ছে, এই গাছটি ক্লেম করছে এই গাছটি আমি করেছি, এই গাছটি আদৌ কেউ করেনি, আমার নাম দিতে হবে এর নামটা। তখন আইসিবিএন খুঁজবে, খুঁজে দেখে নেবে
টাটা থেকে। আচ্ছা আপনি করেছেন, তাহলে দেখি 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 কি আছে, দেখে আছে। তখন না না না, এটা তো আপনি করেননি, এটা অপর একজন ব্যক্তি লিনিয়াস করে গেছে। বুঝছে, তা আমি যে করলাম আমার নাম দেবেন না? বলছে কি না না, এটা তো হবে না। ল অফ প্রায়োরিটি নিয়ম কি, যে আগে করবে তার আগে নাম দেবো। হ্যাঁ আপনার নাম আমি দিতে পারি, দেবো। আপনি দেখি কি করেছেন, দেখছি কি ও আচ্ছা আপনি এই লিনিয়াস এইগুলি করে গেছে, কিন্তু আপনি এর থেকে ভালো ডেসক্রিপশন করে গেছেন, ভালো এক্সপ্লেন করেছেন, ভালো ডাটা আপনি করেছেন, রিসার্চ করেছেন। হ্যাঁ, আপনি যেগুলো লিনিয়াস করে যায়নি। আচ্ছা আপনার নামও দেবো। দেবো কার কি হবে, আমি লিনিয়াসের নামটা ব্যাকেটে দেবো। ব্যাকেট মানে কি, উনি আগে করে গেছে, আর তোমার নামটা আমি দেবো তো পাশে, দেবো তো তোমার নামটা পাশে দেবো। দেখ একবার দেখো অথর সাইটের সাথে দেখো ম্যাচ হয়ে গেল, দেখো আমারটা এক হয়ে গেল, দেখো মার্জ হয়ে গেল। এটাকেই বলা হয় ল অফ প্রায়োরিটি। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ সর্বপ্রথম দেখো আমি সর্বপ্রথম যিনি নাম, নাম দেওয়াটাকে, নাম দেওয়াকে কি করব, প্রায়োরিটি দেবো, প্রায়োরিটি দেবো দেয়া। তাই না, সে মরে গেছে বলে তার নামটা বাদ দিলে হবে? তিনি করে গেছে তার নামটা বাদ দিলে হবে? তুমি বাদ দিতে পারো, বাট মানুষ যদি বাদ দেবে তার নাম বাদ দেবে না। এটাকেই বলা হয় ল অফ প্রায়োরিটি। খুব ইম্পর্টেন্ট, কিচ্ছু না, জাস্ট একটুখানি কনসেপ্টের উপরে ভিত্তি করে কোশ্চেন থাকে, বিশাল ইম্পর্টেন্ট ল অফ প্রায়োরিটি। আচ্ছা, এরপরে আমি 2 নম্বর দেখো, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা পাশে সেগুলো হচ্ছে টাইপ স্পেসিমেন। এরা জিনিস কি, টাইপ স্পেসিমেন, এটাও খুব, এটা ইম্পর্টেন্ট। টাইপ স্পেসিমেন মানে তোমাকে আমি দেখো অলরেডি সবকিছু শেখানো হয়ে গেছে। কি জিনিসটা কি, আরে বাবা এটা তো তোমাকে টাইপ তোমাকে রাখতে হবে না, কি আশ্চর্য ব্যাপার, তোমার নাম দিলেই কি আমি সবই, সবই কি আর মোবাইলে ঘাটাঘাটি করে ল্যাপটপে মারলাম আর পেয়ে গেলাম, তা তো করলে হবে না। আরে রাখতে হবে, নমুনাটাকে পর্যবেক্ষণ করে রাখতে হবে না। যদি যদি বলে কি আচ্ছা আপনার ডাটার ভুল আছে, যদি মনে করো আমি অন্য কেউ ক্লেম করছে, আরে না না সার্ভারের প্রবলেম হয়ে গেছে, সার্ভার প্রবলেম হয়ে গেছে, এ আপনার ভুলভাল তথ্য, এই তথ্য কিছু না কিছু আপনি ডুপ্লিসিটি করেছেন। আসল হলোটাইপ কোথায়, আসল হলোটাইপটা কোথায়, উনি যে করেছে তোমার ওনার নিদর্শনটা কোথায়? আর ভুংবাং বলছেন, বলছে আচ্ছা আপনি আসেন আমার বাড়িতে, মানে আসেন আপনি আমার হচ্ছে ল্যাবরেটরিতে আসেন, উনি করেছে তার প্রমাণ আছে, এই যে হলোটাইপ, এই যে খুলে দিচ্ছে দেখেন এই হলোটাইপ, এই যে গাছের বিন্যাস। তাহলে টাইপ করে স্পেসিমেনকে কি করে রাখতে হবে, সংরক্ষণ করে রাখতে হবে, নমুনাকে সংরক্ষণ করে রাখতে হবে। তো সংরক্ষিত নমুনাকেই বলবো আমরা টাইপ স্পেসিমেন। দেখো কিচ্ছু লিখছি না, জাস্ট ক্লাসটা দেখো, সংরক্ষিত নমুনাকে বলবো, নমুনাকে বলে বুঝার ব্যাপার, জাস্ট বুঝা বুঝা, এখানে ট্যাক্সোনমি ব্যাপারটা বুঝার ব্যাপারটা, ট্যাক্সোনমি খুব সোজা, কিন্তু না বুঝতে পারলে খুব কঠিন ব্যাপারটা। হ্যাঁ, খুব ভালো সাবজেক্ট, আমার তো খুব ভালো লাগে এটা স্যার, এটাতে। বলো এখানটা কারো অসুবিধা হয়েছে বলো? আরে বলো বলো কিছু, আর বলো বলো। না এখানটা তো স্যার ঠিক আছে। অসুবিধা হয়নি তো? আচ্ছা, আর বাকি তো জানো, বাকি আর বলছি না। হ্যাঁ, ল্যাটিন হরফে রাখতে হবে, ল্যাটিন ল্যাটিন মানে একটু হালকা ব্যাকা টাইপের করতে হবে। হ্যাঁ, ল্যাটিন হরফে রাখতে হবে, এগুলো তুমি জানো, ল্যাটিন, ল্যাটিন হরফে রাখতে হবে, হরফে রাখতে হবে। তারপরে হচ্ছে, ও আচ্ছা দুটো হবে, জেনাসকে, জেনাসের ফার্স্ট লেটার, হ্যাঁ ফার্স্ট লেটার হবে ক্যাপিটাল, এবং পিসিস, এগুলি তোমরা জানো, এসব এসব তোমরা এগুলি আগে এসে ক্লাস 8-এ পড়েছো। পিসিস, পিসিস, হ্যাঁ পিসিস। আর ওয়ার্ডগুলি, ওয়ার্ড না, লেটারগুলি স্মল লেটার, লেটার তো ওয়ার্ড না। স্যার পিসিসে এখন কি স্যার সায়েন্টিফিক নেমটা বোল্ড হয়ে গেছে স্যার ল্যাটিন থেকে? না তো, কই হয়েছে নাকি, কই খোঁজ তো পাই না আমি। পিসিস কি জানি লেটার ওটা। কোথায় দেখেছো তুমি? ছোট হয়ে হতে, ছোট হয়, ছোট হরফে, কই না তো, বোল্ড হবে কেন?
আচ্ছা আচ্ছা, না আমি ও কেউ বোল্ড দেখি। করে দিলে, কেউ যদি বোল্ড করে দেয় নিজের নামটা, কি করে বলো? মানে বোল্ড করে দিচ্ছে যাতে লোকে দেখতে পায় ভালো মতো হবে, চোখে ফোকাস চাই, বুঝতে পারলে? ছোট এই হরফে, ছোট হরফে দেখো। না না, এখন এসব কিছু নেই। ওকে, বাকি তো এই যে বাকি 5 নম্বর, হ্যাঁ, বিজ্ঞান সায়েন্টিস্টের নাম, ট্যাক্সোনমিস্টের নাম, ট্যাক্সোনমিস্টের নাম, ট্যাক্সোনমিস্ট সায়েন্টিস্টের নাম, পাশে শর্ট ফর্মে লেখা হবে। এই তো এইসব, এগুলো জানো, এইসব 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 আমার মেন দুটো উদ্দেশ্য, আমার উদ্দেশ্য ছিল কি ল অফ প্রায়োরিটি আর টাইপ স্পেসিফিকেশন, যেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে সেটা আমি কিন্তু বলে দিলাম। হুম, দেখো আজকাল বর্তমানে না, হ্যাঁ, মানুষের দেখো, মানুষের বিজ্ঞান সম্মত নাম কি? হ্যাঁ বলো, মানুষের বিজ্ঞান সম্মত। হোমোসেপিয়েন্স। সেপিয়েন্স, সেপিয়েন্স ভুল হলো, হোমো স্যাপিয়েন্স দিলে কিন্তু ভুল হয়ে যাবে। হোমো সেপিয়েন্স, সেপিয়েন্স এটা হবে রাইট অ্যান্সার। তাহলে দেখো সাব পিসিসটা ভালো করে দেখো। সাব পিসিস মানে কি দেখো, ভালো করে বুঝবে ব্যাপারটা, কিচ্ছু না, ভালো করে বুঝবে ব্যাপারটা। আমি পিসিস কি করে আসে তোমাকে এক্ষুনি বললাম তো, স্পেসিফিক এভিডেন্ট, কোনো জায়গার নাম, কোনো ব্যক্তির নাম, বিশেষ ক্যারেক্টারের উপর ভিত্তি করে নামটা দেওয়া হলো। এবার দেখো, নামটা দিয়ে হলো, এবার এমন ভাবে দেখো, ওই যে যে পিসিসটার ইভলিউশন হয়ে গেল, কিছু চেঞ্জেস হয়ে গেল, দিয়ে তার মধ্যে দেখো বুঝতে পারবে ভালো করে, মানুষকে দেবো ভালো করে বুঝতে হলে ভালো, মানুষ ইজ দ্য বেস্ট এক্সাম্পল। হ্যাঁ, দেখো, একটা মানুষই এক টাইমে গ্রামে থেকে এসছে, গ্রামে কি ভালো সাজুগুজু করতে পারছে না, কিছু মেকআপ মেকআপ কিছু বোঝে না, হ্যাঁ, শহরে এসছে হাদা হোদা, এরকম তো অনেক সিরিয়াল দেখেছো তোমরা, অনেকে সিরিয়াল, এইসব তো বেশি, সিরিয়ালগুলো বেশ ফেমাস হয়। হ্যাঁ, সবাই টিভি খুলে বসে পড়ে যে এইসব সিরিয়াল বেশি ভালো। হ্যাঁ, বাড়িতে পাড়ায় এই যে তোমার শহর অঞ্চলে এসে লোকেকে ধাক্কা খাচ্ছে, কেউ গালাগালি করছে, কেউ ঠিক টিটকারি মারছে, হঠাৎ একদিন দেখে আসবে, হঠাৎ একদিন কি হয় দেখবা ক্লাইম্যাক্স, হ্যাঁ, সিরিয়ালের ক্লাইম্যাক্স হয়ে গেল, কি হয়ে গেল, হঠাৎ একদিন ওই মেয়েটায় একদম মেকআপ মেকআপ টোটালি, একটা বান্ধবী, একটা নতুন একটা বান্ধবী চলে এলো, বা একটা বন্ধু চলে এলো, চলে মানে পুরো একদম হিরোর মতন আসবে, এসে কি হবে ওই মেয়েটাকে চেঞ্জেস করছে, দিয়ে মেয়েটা কি হ্যাবাগোমা মেয়ে, হ্যাঁ, গায়ের রং হালকা কালো, শ্যামবর্ণের মেয়ে, তাকে একদম এমন মেকআপ লাগিয়ে দিয়েছে, পুরো একদম, হ্যাঁ, হোয়াইট পেন্ট লাগিয়ে দিয়েছে, মানে একদম পুরো একদম ফর্সা হয়ে গেছে। হ্যাঁ, সবাই এবার পার্টিতে চলে গেছে সেই মেয়েটাকে, সবাই অবাক, এই যে কি, এ তো আমি কি ছিল আর কি হয়েছে। হ্যাঁ, তাহলে আমার ব্যাপারটা কি হচ্ছে, সেই ব্যক্তি, একই ব্যক্তি কিন্তু বাট কিছু না কিছু ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। সাপিসিস সেরকম ভাবে বলছে যে যখন কোনো প্রজাতির ভেতরে কিছু না কিছু জিনের আদান প্রদানের ফলে কিছু না কিছু পরিবর্তন হয়, তাকে ভাগ করাকেই আমরা বলবো সাবস্পিসিস, যাকে আমরা শর্ট ফর্মে ভ্যারাইটিও বলা হয়। এক প্রকার, এটি এক প্রকারের পিসিসের, এটা এক প্রকার পিসিসের। দেখো আমি কিন্তু কিছু লিখলাম না, কিন্তু না লিখে কিন্তু অনেক কিছু বলে ফেললাম। এটা হচ্ছে, এটাই মেন, এটা ক্লাস জানতে হবে, ক্লাস লাইভ থাকতে হবে। পিসিসের ভ্যারাইটিকে বলা হয়। পিডিএফটা বলবে কি মাস কি লিখেছে শর্টকাটে, হ্যাঁ, কিছু কি লিখলো, এটা কি হলো অ্যান্সার? এটাই সমস্যা, লাইভ না থাকলে, ক্লাস না দিলে খুব সমস্যা আছে। পিসিসের ভ্যারাইটিকে বলা হয়, পিসিসের ভ্যারাইটিকে বলা হয়, ভ্যারাইটিকে বলা হয়। ওকে, তাকে আমরা বলবো সাবপিসিস। যেমন বেস্ট এক্সাম্পল হচ্ছে, বেস্ট এক্সাম্পল হচ্ছে মানুষ, এই যেটা বললাম, হ্যাঁ, হোমো সেপিয়েন্স, হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, ঠিক আছে, মানুষ ইজ দ্য বেস্ট এক্সাম্পল। ওকে, স্যার তাহলে স্যার পাক্সিনিয়া গ্রামিনিস টিটিসি ওটা, ওই তো বললাম তুই একই তো, ওটাও সাবপিসিস। তো একই না? হ্যাঁ, ওটাও তো একই। হ্যাঁ, সাবপিসিস, ওর মধ্যে কিছু চেঞ্জেস হয়ে আছে, চেঞ্জ হয়ে আসছে, বুঝেছো? এক্সাম্পলটা কি খারাপ দিলাম, মনে থাকবে তো? হ্যাঁ, এটাই তো সব থেকে সহজ এক্সাম্পল।
না, এগুলো তো খুব সিরিয়াল খুব বেশি ফেমাস হয়, হ্যাঁ, বিশাল ফেমাস, ওরে বাপরে, টিভি খুললে সব সব মানুষ এইসবই তো দেখে। আচ্ছা, দেখো পাই আমি ট্যাক্সনে সব কিন্তু শেষ করে করলাম, আর আর কি আছে আর কিছু? সবই করেছি, এ টু জেডই কভার করেছি, এখানে আর কোনো কিছু না। কি বলেছি, কি বলা আছে ও? হ্যাঁ, কি বললাম না বলো স্যার, শুনি। হ্যাঁ 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 হ্যাঁ, বলা সব আছে। শেষ, এই এই পিডিএফ, দুটো পিডিএফ ভালো করে ঝালিয়ে নাও, আর আজকের ক্লাসটা দেখে নাও। চলো তাহলে কিছু কোশ্চেন আনসার হয়ে যাক, প্রথমে বাংলা দিয়েই হোক, তারপর ইংলিশ দিয়ে হবে। আচ্ছা, অবশ্যই বলতে পারবে, বলে অ্যান্সার কি হবে? লিনিয়াস। লিনিয়াস। হুম, এর অ্যান্সার আমরা এক্ষুনি দেখলাম, লিনিয়াস। ঠিক আছে, নেক্সট। ওকে, লাল পেন, আচ্ছা এটা লিনিয়াস, 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 পেনটাকে ডিপ করে নি। তারপরে অ্যান্সার বলো। বলো। প্রজাতি। গোত্রর নিচে? প্রজাতি। হুম, নিচের দিকে প্রজাতি, তারপর নেক্সট বলো। ট্যাক্সন বিভাগে ট্যাক্সন কি এক্ষুনি বললাম, পড়িয়েছি ট্যাক্সন কি। র্যাঙ্ক। হ্যাঁ, র্যাঙ্ক স্যার, র্যাঙ্ক। র্যাঙ্ক মানে একটা যে কোনো একটা ধাপকে বলা হয়। নেক্সট, যে পদ্ধতিতে জীবের বৈজ্ঞানিক নামকরণ করা হয় তাকে কি বলা হয়? নামকরণ, nomenclature। নামকরণ। নামকরণ। হুম, ভেরি গুড। নেক্সট, বলো, এটা তো বলা আছে। মেয়র। হ্যাঁ, আরেকজনের নাম মেয়র। বলো। ও মেয়র। হ্যাঁ, মেয়ার তো হবে, আর একটা আরেকজন ছিল তো, দুজন বোধ বোধ বিজ্ঞানী। ও ওটা। কি ডব, কি বলো, ডবজন্স কি হ্যাঁ, নাকি? ডবজন লিখেছিল। হুম। আচ্ছা, নেক্সট বলো। ডবজন্স। হুম, এটা বলো দেখি। রেস। আচ্ছা, এটা দেখো, এটা খুব ভালো। হ্যাঁ, আচ্ছা এখানটা নোট ডাউন করে দিই। আচ্ছা, রেস কি? রেস কিছুই না, রেস মানে কি? তোমার মধ্যে এই যে এখন মনে করি যে কম্পিটিটিভ, তুমি এসএলএসটি পেতেই হবে তোমার চাকরি, তাহলে কি আমি আর তুমি সবাই একই আমার তো মানুষের মধ্যে রেস হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে তোমার মধ্যে ক্যাপাবিলিটি আলাদা, আমার মধ্যে ক্যাপাবিলিটি আলাদা, তার মধ্যে ক্যাপাবিলিটি আলাদা, সবার মধ্যে ক্যাপাবিলিটি আলাদা আছে। তাহলে এই যে বৈসাদৃশ্য দেখা যাচ্ছে, কিন্তু প্রজাতি কিন্তু একই, একই তো মানুষ প্রজাতি। যেমন বৈসাদৃশ্য প্রজাতির, দেখো, যেমন দেখো একই প্রজাতির জীবগোষ্ঠীকে বলবো আমরা বৈসাদৃশ্য, বৈসাদৃশ্য, বৈসাদৃশ্য যুক্ত একই প্রজাতির, একই, হ্যাঁ, জীবগোষ্ঠীকে বলা হয়। ওকে, আচ্ছা এটা বলো দেখি, এটা এটা তো রেস হয়ে গেল অ্যান্সার। নেক্সট বলো, আন্ত প্রজননে সক্ষম জীবগোষ্ঠীকে কি বলা হয়? পারবে? প্রজাতি। আচ্ছা, এখানটা আমি একটু বলি, এখানটা লিখে দিই। হ্যাঁ, গোত্র। ওকে, চলো, যাকে বলা হয় গোত্র, গোত্র অথবা ক্লাইন। চলো, যেগুলো কোশ্চেন যখন আছে তাহলে কোশ্চেন দিয়েছ, নাও সবই হয়ে গেল। দেখো, গোত্র বা ক্লাইন জিনিসটা কি? বিশেষ কিছুই না, যখন কোনো জীবগোষ্ঠী, দুটো পৃথক পৃথক জীবগোষ্ঠী, এখানটা একটা জীবগোষ্ঠী, ওখানটা একটা জীবগোষ্ঠী, তাদের মধ্যে যখন আন্তঃপ্রজনন হয়। আচ্ছা, আন্ত আর অন্তর মধ্যে পার্থক্য কি? একটু বলো দেখি, শুনি একটুখানি, বলো দেখি। অন্ত, ইন্টার আর ইন্টার স্পেসিফিক। অন্ত মানে যখন এদের মধ্যে একই একই প্রজাতির মধ্যে হয় তখন সেটাকে বলে অন্তঃপ্রজাতিক, মানে যেটাকে ইন্টার বলে। আর ইন্ট্রা মানে হচ্ছে আন্ত, মানে যেটা আলাদা আলাদা প্রজাতির মধ্যে যখন হয়।
না, এটা ইন্টার বলা, ইন্টার মানে অন্ত, আন্ত হচ্ছে ইন্টার, বুঝতে হুম বুঝেছো? আর কি বললে বলো, হচ্ছে আন্তটা কি, আন্ত মানে হবে, সেটা কি হবে? একই প্রজাতি আর আন্তটা হচ্ছে আলাদা আলাদা প্রজাতি। হ্যাঁ। মানে ব্যাপারটা কি বলতো, মানে একই যদি একই একই গোষ্ঠীর, একই মানে একই মানে ফ্যামিলির মধ্যে যখন কোনো মানে কি বলবো, এদের মধ্যে যখন ইয়ে হয়, সংমিশ্রণ হয়, তাকে আমরা বলবো অন্ত। আর আন্ত মানে দুটো আলাদা হতে পারে, দুটো আলাদা আলাদা জীব গোষ্ঠীর মধ্যে হবে, তখন কি আন্ত হবে, ঠিক আছে? মানে বুঝতে এরকম যদি বলি, বাঘ বাঘের ফ্যামিলির সাথে রিপ্রোডাকশন করছে, অন্ত। যখনই আন্ত কি হবে, যখন বাঘ ঘিসিঙ্গ ফ্যামিলির সাথে রিপ্রোডাকশন করছে, তখন আন্ত। এই আন্ত হলে কি হচ্ছে, নিউ ধরনের ইভলিউশন হচ্ছে, নতুন ধরনের কিছু আবিষ্কার হচ্ছে, পৃথক পিসিস তৈরি হচ্ছে, এটাকে বলা হয়। আচ্ছা, তাহলে আমি এটা কি লিখলাম, কি লিখতে গেলাম, পৃথক জীবগোষ্ঠী, পৃথক জীবগোষ্ঠীর। তাহলে আচ্ছা, পৃথক জীবগোষ্ঠীর মধ্যে কি হবে, আন্ত না অন্ত? কে বলবে তাতে, বলো। আন্ত 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 হবে, হ্যাঁ। এবার বুঝে গেছে, আন্ত, আন্ত প্রজনন। অন্ত তো হবে না, অন্ত কেন, পৃথক বলেছে, আর অন্ত কি করে হয়? জননে সক্ষম, সক্ষম জীবগোষ্ঠীকে, জীবগোষ্ঠীকে ক্লাইন বলা হয়, ক্লাইন বলে। ওকে, এখানে একটা কোশ্চেন পেলাম যখন, এটা হয়ে গেল ক্লাইন। তো এবার তাহলে বলো, আন্ত বা সক্ষম জীবগোষ্ঠীকে, তাকে আমরা কি বলবো, ক্লাইন বলবো বা গোত্র বলবো। নেক্সট। আচ্ছা, আবার দেখো চলে এসেছে, আন্ত প্রজনন পপুলেশনকে আমরা কি বলবো? ডিম ডিম। হ্যাঁ, ডিম। ডিমও কি, দেখো, ডিম আর ক্লাইনের মধ্যে পার্থক্য কি? ডিম আর ক্লাইনের মধ্যে পার্থক্য কি? পৃথক জীবগোষ্ঠী হবে। হ্যাঁ, তো পৃথক মানে কি, দুটো আলাদা ভৌগোলিক পরিবেশ হবে, তাই না? আর একে বলে ক্লাইন, ভালো করে দেখো। আর ডিম জিনিসটা কি বলে, একই স্থানীয় হবে, একই ভৌগোলিক, যদি বলে একই ভৌগোলিক বা একই স্থানীয় জায়গায় হবে, কিন্তু আন্তই হবে, অন্ত হবে না, আন্তই হবে। তখন আমরা কি বলবো, ডিম। বুঝেছো? একটুখানি কথার মধ্যে দেখো, এটাই তো ট্যাক্সোনমি, এখানটাই যেন মনে হচ্ছে কঠিন হয়ে যায় সাবজেক্টটা, অনেকে কঠিন, কারণ নাম্বার পায় না, ভুল হয়ে যায়। আচ্ছা, এটা বলো দেখি অ্যান্সার কি হবে। এটা তো বলেছিলাম, জন্মগতভাবে বিচ্ছিন্নতাকে কি বলা হয়, লিখেছি। সিবলিং 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 প্রজাতি প্রজাতি। সিভিল প্রজাতি। বাহ, মনে আছে, এটা বলো। লিনিয়াস। অবশ্যই বলেছি, কিন্তু মনে করে দেখো, লিনিয়াস লেখাও আছে, আছে না, এই দেখো, কোথায় গেল, ঠিক আছে, কতটা ইম্পর্টেন্ট ক্লাসে। এই দেখো, এই যে হায়ারার্কি, সিস্টেমিক পজিশন, র্যাঙ্ক, এই যে লিনিয়াস, প্রথম এগুলো দেখেছো, সবকিছুই করা আছে তোমার, সবকিছু বোঝানো আছে, দেখো, তুমি যে কোনো কোশ্চেন করতে পারবা। আচ্ছা, আচ্ছা, 21টি ধাপ, এটাও করেছি। আচ্ছা, এটার অ্যান্সার বলেছে, বলো অ্যান্সার কি হবে, বলো 21টি ধাপ করেছিল, বলো। কারণ জানো, সিমসম, হ্যাঁ, সন সিমসম, এটা লিখে দিচ্ছি, সিমসম, সিমসম, সিম সিমসন, সিমসন 21টি ধাপে হায়ারার্কি করেন, এটা খুব আসে পরীক্ষায়, আর এটা স্টার। আচ্ছা, নেক্সট, এটা হবে সিমসন। নেক্সট, দ্বিপদ নামকরণ প্রকাশিত হয় কোন গ্রন্থে? এটা এখন লিখলাম তো। স্পিসিস প্ল্যান্টেনাম। স্পিসিস হ্যাঁ, প্ল্যান্টানাম আরেকটা নাম বলো, পিসিস প্ল্যান্টের আরেকটা নাম কি ছিল? সিস্টেমা ন্যাচারি। ন্যাচুরি। আচ্ছা, এটা বলো, ম্যানজিফেরা ইন্ডিকা, এটা তো পারবা। আম আম। আম, কে করেছে, কোন বিজ্ঞানী? লিনিয়াস। হুম। লিনিয়াস। আচ্ছা, দেখো, লেবিও রোহিতা, বলো কোনটা? এটা রুই পারবা। মাছ। রুই মাছ রুই মাছ, রুই এটাও মাছ। আসে অনেক সময়। এই কোশ্চেনটা এসেছিল তোমার ওই 26 না 16 মানে এই সেমিস্টারে, ইজি কোশ্চেন। এই দেখো, চলে এসছে,
স্পেসিফিক এপিথেট এখনই বললাম, বলো কাকে, কার নামকরণকে বলা হয়? প্রজাতি। 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 তিনটে পদ্ধতি আমি এখনই বললাম। ট্যাক্সোনমির জন্য কাকে বলা হয়? লিনিয়াস। লিনিয়াস। আর কথা কে প্রথম, কে কথাটা ইউজ করে বলো? ক্যান্ডলে। ক্যান্ডলে। ক্যান্ডল। হ্যাঁ। আর সিস্টেমেটিক কে কথা বলে? সিস্টেমেটিক লিনিয়াস। 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 17 নম্বর প্রশ্ন বলো, অ্যান্সার কি হবে? দ্বিপদ নামকরণের জন্য। দ্বিপদ নামকরণের জন্য। নেক্সট, এটা বলো। ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি। ঠিক। আর তো সিস্টেমেটিক কি? ট্যাক্সোনমি তো বুঝলাম, সিস্টেমেটিকটা কি বলো আমাকে। কি হবে? অপশন বি। শ্রেণীবিন্যাসের প্রতীকী একক। আমি বুঝতে পারলাম, সিস্টেমেটিক কাকে বলে বলো? ট্যাক্সোনমি তো জানলে, সিস্টেমেটিক কাকে বলে বলো তো শুনি। এর অ্যান্সার জানি। সিস্টেমেটিক কি বলো? বলেছিলাম তো। যা, আর বলতে পারছি না, বলে গেলে হবে। সিস্টেমেটিক কি? সিস্টেমেটিক বললাম না, সিস্টেম। সিস্টেমের উপর ভিত্তি করে সবকিছু হবে। সিস্টেম না হলে কি হবে? হবে নাকি? তাহলে কি বলছে, যখন কোনো প্রজাতি বা জীব বা প্রাণী যাই বলো, তার যখন একটা নির্দিষ্ট রীতিতে তার প্রকারভেদ করা হয়, তাকে সম্পর্কে মানে তার সম্পর্কে অধ্যয়ন করা হয়, তার সম্পর্কে বৈজ্ঞানিকভাবে পর্যালোচনা করা হয় একটা নির্দিষ্ট নিয়ম রীতির উপর ভিত্তি করে, তাকেই বলবো সিস্টেমেটিক। বৈজ্ঞানিক আলোচনা করা হয় সেটা বলবো। আচ্ছা, এর অ্যান্সার কি বলো? আশা করি আর ট্যাক্সোনমি মানে কি বলো? কোনো একটি কোনো একটি জীব বা যে বিজ্ঞানের যে শাখায় কোনো জীব বা উদ্ভিদের কি হয়, নামকরণ করা, শ্রেণীবিন্যাস করা, শনাক্ত করা, এই তিনটে টার্মকে আমরা একত্রে বলবো ট্যাক্সোনমি। আর এটা ওই যে করলাম, করার পরে তার যে বৈজ্ঞানিক আলোচনা করা, তার যে নিয়ম রীতি, কোথায় কোন জায়গায় কার মধ্যে, কোন ফ্যামিলির মধ্যে ঢোকাবো, কোন জেনারেশনের মধ্যে ঢোকাবো, মানে কোন কিংডমে ঢোকাবো, এই যে এই প্রসেসটাকে বলা হয় সিস্টেমেটিক। এটা বলো। ও, এটা তো বললে না, এটার অ্যান্সার কি ছিল? কি হবে এটা? ও আচ্ছা, এটা হবে না, এটা বললে। শ্রেণীবিন্যাসের প্রতিটি একক। আচ্ছা, এটা বলো। হারবেরিয়াম। আচ্ছা, হার্বেরিয়াম সাইজ কত? 16.5 11.5 ইঞ্চি। হ্যাঁ, ইঞ্চ থেকে অ্যান্ড 40 to 29। 41.29। আচ্ছা, 41 এটা 29 ইঞ্চে। আচ্ছা, 41 সেন্টিমিটার ইন্টু 29। 29 সেন্টিমিটার। আচ্ছা ঠিক আছে, সেন্টিমিটার হয়ে গেল, ইঞ্চ হয়ে গেল। আচ্ছা, নেক্সট। আচ্ছা, আর এই হার্বেরিয়াম কার মধ্যে ডোবানো হয়? অ্যালকোহল। অ্যালকোহলটা থাকবে না। HgCl2। AgCl2। হ্যাঁ, এটাই লাগবে, অ্যালকোহল দেবে না, মার্কিউরাস ক্লোরাইড। নেক্সট। আচ্ছা, এরপরে এটা কি হয় বলো? নিম্নলিখিত এককগুলির মধ্যে সর্বাপেক্ষা বেশি সংখ্যক জীব অন্তর্ভুক্ত রয়েছে। এটা তো বলতেই পারবা, বেশি সংখ্যক জীব অন্তর্ভুক্ত করা হয়। কি বলছে? সর্বাপেক্ষা আহ, বেশি সংখ্যক জীব অন্তর্ভুক্ত করেছে কোথায়? বুঝে যেতে হবেই না, দেখো এখানে তুমি অপশন দেখো না, কোথায় সব থেকে বেশি? প্রজাতির মধ্যে কি বেশি আছে নাকি? হাতে 2-3টে আছে। গোত্র হ্যাঁ, বা গোত্রের গণ। মধ্যে আছে। গোত্র হবে। আরে গোত্র সে কেন? পর্ব। গোত্রের উপরে কি পর্ব ছিল? গণ ফাইলাম। গণ হবে, গণ। গণ হবে, মাথা হবে। গণ। পর্ব হবে না, ফাইলাম। ফাইলামের উপরে বেশি আছে, অনেক ফাইলামকে ভেঙে গোত্র, তারপরে হচ্ছে গণ, তারপরে দেখো প্রজাতি আসছে না। তারপরে যদি পর্ব কিংডম থাকতো, কিংডম হতো রাইট অ্যান্সার। রাজ্য যদি হতো, রাজ্য হতো। রাজ্যের মধ্যে সবাই পর্ব, সবাই তো ঢুকে যাচ্ছে, অর্ডার, ক্লাস ঢুকে পড়ছে, তাই না? বলো, নিম্নলিখিত কোনটি ট্যাক্সন? সবগুলি। 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 আচ্ছা, এই হায়ারার্কিটা বলো, কে কি হবে? এই যে বলেছিলাম এরকম একটা কোশ্চেন থাকে, কোনটা এখানটা একটুখানি ভালো করে দেখে নিতে হবে, কোনটা হবে রাইট অ্যান্সার। অপশন বি, রাজ্য, অপশন বি। এটা তো ইজি ছিল, এটা এখানে প্রজাতি, এটা গণ, রাজ্য, এটা তো ইজি ছিল। এই দুটোকে সেম দেবে, ঠিক আছে, মাঝখানে গন্ডগোল করবে। এই দুটোকে সেম দিয়ে মাঝখানে গন্ডগোল করে দেবে। নেক্সট, আইসিপিএন এর ফুল ফর্ম কি?
অপশন সি ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল হ্যাঁ নোমেনক্লেচার। কোড, হ্যাঁ কোড কোড। আচ্ছা সবাই অ্যান্সার দিচ্ছ তো? সবাই দাও। আচ্ছা এটা বলো অ্যান্সার কি হবে? এটা মানে লিনিয়াস। লিনিয়াস। সবাই দাও অ্যান্সার, একবারে পড়া হয়ে যাচ্ছে, রিভিশন হয়ে যাচ্ছে। এটা বলো কি হবে? যা ফাইলোজেনেটিক। শ্রেণীবিন্যাস বেন্থামুকা। পেন্থামেলহুকার। মাথা পেন্থামোগার। হাচিনসন স্যার। লিনিয়াস হবে। ফাইলোজেনেটিক্স তো। ফাইলোজেনিক না, জাতিগত বললাম না। ফাইলোজেনিক ফাইলোজেনিকের মধ্যে কারা কারা আছে বলো, কি কি গুরুত্বপূর্ণ ক্যারেক্টারস গুলি আছে বলো? অ্যানসেস্টার, ইভলিউশন, কোরিলেশনশিপ ও এগুলো। তিনটের মধ্যে অ্যানসেস্টর, রিলেশনশিপ, অরিজিন। আর তো এগুলো তো মরফোলজি তো আছে, এগুলো তো আছে, মরফোলজি ফিজিওলজি সবই তো আছে, এগুলো তো থাকবেই। নেক্সট। অরিজিন তো হবে না। হ্যাঁ ওই অ্যানসেস্টর মানে তো অরিজিন। আচ্ছা অরিজিন, পূর্বপুরুষ মানে তো অরিজিন। আচ্ছা এটা আছে। নেক্সট এটা বলো। ও আচ্ছা আচ্ছা, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। আচ্ছা এটাও তো ভালো কোশ্চেন। প্রজাতি কথাটা কে প্রথম প্রবর্তন করে? এটাও খুব সুন্দর কোশ্চেন। জন রে স্যার। জন রে। এটা পরিভাষা। পিসিস শব্দটি প্রথম ব্যবহার করেন জন রে, এটাও আসে পরীক্ষায়। নেক্সট। আচ্ছা এটা আছে জন রে। নেক্সট আর কটা আছে দেখ না, এটা বলো দেখি। একটুখানি চাপ হয়ে গেল। দেখো এটা অপশন টেস্ট করলে বুঝতে পারবে, অপশন টেস্ট করে তুমি বুঝতে পারবে যে কোনটা অপশন হবে। সি স্যার, ট্রাইব। ট্রাইব তো হ্যাঁ মাঝখানে হবে না। ট্রাইব বা ভ্যারাইটি, প্রজাতির পরে দেখো সাব পিসিস হয়, সাব পিসিসের পরে ভ্যারাইটি, ভ্যারাইটি তারপর বিভিন্ন রকম টাইপস হয়। তো এটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার। এটাও খুব ভালো, ওকে, পরীক্ষায় আসে এসব আধুনিক, মডার্ন। নেক্সট, অনেক ভাগ, এটা তো পারবাই। কোথায়? লিনিয়াস। আচ্ছা এটা এটা কি বলো? এলার ক্ষেত্রে এটা বলছে দেখো, ম্যানজিফেরা ইন্ডিকা। এলারটা দেওয়া হচ্ছে, এলারটার কি অপ্রয়োজনীয় অক্ষর, ল্যাটিন ভাষা, বিজ্ঞান লিনিয়াসের নাম, নাকি এলটাকে উল্টে লেখা হয়েছে? এটা যদি না পারো কি বলবো বলো? অথ সাইটেশন পড়াতে কি? বিজ্ঞানী অথ সাইটেশন পড়ালাম কিন্তু এখন। নেক্সট, এর থেকে আরো ভালো হলো, এটা তো একটুখানি আমি যদি এখানে ব্যাকেট দাম মানে কি, ব্যাকেট মানে কি বলো? ব্যাকেটে লিনিয়াস দিয়েছে, তার মানে এর মানে কি? যে প্রথম করেছে, যে প্রথম নামকরণটা করেছিলেন। করেছিল। হুম হ্যাঁ আগে তো হ্যাঁ ওল্ড। ঠিক, প্রথম যিনি করেছে। আচ্ছা এবার বলো এর আনসার কি হবে? স্পিসিস প্ল্যান্টেনাম। জেনারেল হবে ডি না। অপশন। হ্যাঁ জেনারেল হবে না কিন্তু। নেক্সট, এটা বলো কি দ্বিপদ নামকরণে? অবশ্যই পারবে। গণ ও প্রজাতি নামক গণ ও দুটি প্রজাতি। পদ নিয়ে গঠিত নাম। অপশন বি। নেক্সট, ক্ষুদ্রতম, ট্যাক্সোনমি শ্রেণীবিন্যাসে ক্ষুদ্রতম একক কি? ভ্যারাইটি। ভ্যারাইটি, ভেরি গুড। টাইপস, তাহলে টাইপস আছে, কিন্তু টাইপস এখানে নেই, অপশন নেই। অপশন যা বললো তাই, অপশন যদি না যদি বলে তাহলে নেই, তাহলে ওটা হবে না। নেক্সট, এটা বলো কি হবে? ও এটা তো বলেছি, এটা সিবলিং প্রজাতি। সিবলিং। এই যে জন্মগতভাবে পৃথক, এটাকে আমি সেই একটা ছেলে একটা মেয়ে মানে একই যমজ যমজ ভাই বোন হিসাবে করেছি। নেক্সট, আইসিবিএন হায়ারার্কি সাব র্যাঙ্ক সহ মোট, আচ্ছা আচ্ছা বলেছিলাম, মনে করে দেখো। 7টা। 25টি স্যার। এই হায়ারার্কি আইসিবিএন এ এখন বর্তমানে 25টা, বর্তমানে 25টা, 22টা ছিল, বেড়েছে 3টে, 25টা হয়েছে এখন না, এখন 25টা মনে রাখবো। হ্যাঁ এটা স্টার্ট। ট্যাক্সোনমি কি মানে কি বলেছিলাম, কি বলো? কি মানে কি? আইডেন্টিফিকেশন। শনাক্তকরণ। নেক্সট, তারপরে এটা বলো
মনেরা প্লান্টি নামক জীবগোষ্ঠীর কোন বৈজ্ঞানিক আছে? এটা তো ইয়ে থেকে চলে আর এই হুইটকার। আর এই হোয়াইটকার। হুম, হুম, ফাইভ কিংডম Twitter। ক্লাসিফিকেশন, তাই না? ফাইভ কিংডম ক্লাসিফিকেশন, হুম, ফাইভ কিংডম ক্লাসিফিকেশন ইনারটাই বেশি মানে লোকে নিয়েছে। নেক্সট। আচ্ছা, এই যে ল অফ প্রায়োরিটি বলো কি হবে? এটা তো ইজি বিপদ বলছে, নামকরণের ক্ষেত্রে এটা ইজি। অপশন এ আচ্ছা, আলফা ট্যাক্সোনমি বলো কি হবে? বাহ্যিক অঙ্গ সংস্থান। বাহ্যিক অঙ্গ সংস্থান। মরফোলজি স্যার। হুম, আর যদি বলে ওমেগা বলা তাহলে কি হবে? সবগুলো সবগুলো একসাথে থাকবে। সব মানে কি? মডার্ন। সবগুলো থাকবে মডার্ন যেটা, হ্যাঁ alphabet। আচ্ছা, বিটা কি হবে তাহলে? এটা মরফোলজি, ফিজিওলজি এবং অ্যানাটমি সবগুলো মিলতে হবে বিটা ট্যাক্সোনমি। সবই হবে, হ্যাঁ সব কটাই হবে, চারটে উপরে সব কটাই হবে। অঙ্গ সংস্থানিক, শারীরবৃত্ত, জেনেটিক্স, কোষতত্ত্ব, জৈব রসায়ন, তবে বিটা বলবো। পিসিস প্ল্যান্টের নাম, এটা তো লিনিয়াস। আর আছে? এটা বলো, স্বাভাবিক শ্রেণীবিন্যাস প্রবর্তন করে কে? এটাকে আমি ন্যাচারাল বলো, এবার তো পারবা। বেনথাম ও হুকার। বেন্থাম হুকার। হুকার দুজন। হ্যাঁ, বেন্থাম আর হুকার, এটা দুটোর নাম আলাদা করেছে। কৃত্রিম, আর্টিফিশিয়াল, লিনিয়াস। লিনিয়াস। লিনিয়াস, থিওফাস্টার, লিনিয়াস। কোশ্চেন কি শেষ হচ্ছে না নাকি? আচ্ছা, তারপর এটা কি বলো, এটা বলো। এটা তো এটল হলো। হুম, অপশন বি, এটা তো হলো এই কোশ্চেন। আচ্ছা এটা এগুলো বলো। মানে ইয়ে হচ্ছে, রিভিশন হচ্ছে, আবার রিপিট হচ্ছে। হ্যাঁ, রিপিট না, এটা আমি সে করালাম, সে বোঝানোর সময় বলেছিলাম, রিপিট হয়নি। আচ্ছা, এটা বলো, 45 এরটা বলো। এটা আর একটুখানি আছে না। এতে হ্যাচিনসন হলো। হাচিনসন। হ্যাঁ, আর একটা কোশ্চেন দাও, এটা বলো কি হবে লাস্ট এটা। ও আচ্ছা আচ্ছা, ভালো তো। প্রতিজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যকে বলো, ভালো প্রশ্ন। কাপলেট। কাপলেট। ঠিক করে বলো, কাপলেট না লিড, কোনটা? কাপলেটই হবে। কনফার্ম? লিড তো একটা। কাপলেটই হবে তো। কাপলেট হলেই তো প্রতিযোগিতা বিপরীত লিড মানে একটা, মানে বুঝতে পারো একটা কি বললে, একটা কি একটা। কাপলেটের একটি বৈশিষ্ট্যকে মানে মানে কাপলেটের একটাই হ্যাঁ হ্যাঁ, ঠিক। লিড বলে না। হ্যাঁ, কাপলেটেই বুঝেছো? বিপরীতধর্মী হ্যাঁ, বৈশিষ্ট্য থাকবে। যদি কোনো বিপরীত ধর্মযুক্ত বৈশিষ্ট্যকে একত্রে আমরা বলবো, পিয়ারকে আমরা বলবো কাপলেট, কাপল, এভাবে বলেছিলাম। আর লিড মানে কি, যখন কাপল একটা একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম, তো এটাই তো, কাপল যখন একটা বৈশিষ্ট্যকে যেন বহন করছে বা লিড করছে, তাকে আমরা বলবো লিড বলবো। এর আনসার কি হবে? কাপলেট। ওকে, তো দেখো, আশা করি আইডিয়া। এবার তুমি ট্যাক্সোনমি থেকে বিভিন্ন জায়গা থেকে তুমি তুমি এমসিকিউ সলভ করো, বিভিন্ন রকমের তুমি ইন্টারনেট ঘাটো, তুমি দেখো ট্যাক্সোনমি থেকে তুমি তুমি পারবে একদম কনফার্ম। দেখো তুমি পারবেই ট্যাক্সোনমি থেকে। আর এরপরে যখন ফ্যামিলিগুলি পড়িয়ে দেবো, মরফোলজি পড়িয়ে দেবো, স্যার দেখো বলছি তোমার। এটা কাপলেট হবে না লিড হবে? এটা 46 এটা এই যে কাপলেট হবে, কাপলেটই হবে তো। কাপলেটের প্রতি জোড় বিপরীত ধর্মী বৈশিষ্ট্যকে বলা হয় কাপলেট। আর যদি আমরা এই প্রতিজোড় বিপরীত বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্যকে যদি বলা হয়, তাহলে তখন আমরা বলবো লিড বলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার তুমি এমসিকিউ সলভ করে দেখো, বিভিন্ন রকমের ইয়ে, তোমার দেখো কনফার্ম তোমার একটা নাম্বারও ভুল হবে না, মানে একটা কোশ্চেন তোমার ভুল হবে না। এটাই হচ্ছে থিওরির মজা। না হলে তোমাকে কি করতে বলো তো, এমসিকিউ গুলো মুখস্থ করতে, আজকে মুখস্থ করতে, কালকে ভুলে যেতে, আবার পরের দিন আমার নিয়ম কিছু আসতো, কোশ্চেন ঘুরিয়ে দিত, পারতে না। মুখস্থ বিদ্যা সবকিছু হয় না, থিওরি ভালো করে পড়তে হয়। তার প্রমাণ দেখো, এটা পেয়ে গেলে। ঠিক আছে, আজকে এখানটাই ক্লাস। গুড নাইট এভরিওয়ান।